কি করছিলাম লাস্ট ক্লাস বা ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস আসিল না? আচ্ছা, ফার্স্ট ক্লাসে কি পড়ছিলাম? মোশনের ডেফিনিশন, রেস্টের ডেফিনিশন, তারপরে ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স। তাদের ডিফারেন্স গুলা ভালোভাবে বুঝছিনি, কোনো ডাউট আসেনি এগুলা নিয়ে? অঙ্ক দিলে পারমুনি কি করে? ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের অঙ্ক দিলে পারতাম না? এটা শেপ দিয়ে যদি কয় করতাম, তো পারতে গেলে কি করতে লাগবো? আচ্ছা, পিথাগোরাস থিওরেম হইলে পারবা, সার্কেল হইলে পারতে না। সোজা তো সার্কেলের সার্কামফারেন্স 2πr, ঠিক আছে না? সার্কেলের সার্কামফারেন্স কি আসিল? খালি জাস্ট একটা ফর্মুলা 2πr। এখন এটা যদি অর্ধেক হয় 2πr/2, 4/1 হয়। যেমন একটা জিনিস আমি তোমরা কইছিলাম যে ধরো তোমার যদি একটা এরকম সার্কেল দিয়া দেয়, এটা দে এ পজিশন, এটা দে বি পজিশন, এটা মনে একটা আছে এক্সাম্পলে, এটা দে সি, এটা দে ডি, ঠিক আছে? এখন কয় পার্টিকেলটা এর থেকে বিতে গেছে, ঠিক আছে নি? এর থেকে বিতে গেছে, তুমি কি বাইর করতে হয়? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স কি শিখছি আমরা? ডিস্টেন্স অ্যাকচুয়াল লেন্থ, মানে ওই কার্ভ পাথ দিয়ে যতক্ষণ গেছে। তাহলে পুরাটা যদি হয় 2πr, তাহলে এইটা এই জায়গাটা কিটা? 4টা ভাগের একটা ভাগ, 4 ভাগের 1 ভাগ, তাহলে ডিভাইডেড বাই 4 করলে একটা ভাগ আইব। 4 দিয়ে ডিভাইড করলে কি আইব? একটা ভাগ। তাহলে আনসার কি আইব? এটা πr/2, এটাই তো আইব। বুঝতে পারছো? তাহলে এটা কি আইব? আমার ডিস্টেন্স, এই জায়গার ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট এ আর বির মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন যদি হয়, এই জায়গাটা কেমনে বাইর করবো? আমি যদি এখানে একটু কনস্ট্রাকশন করি, তাহলে আমি এই জায়গাটা পাইলাম। তাহলে এটা কিটা? এটা কিটা? একটা সার্কেলের এই জায়গাটা কিটা? এও কিটা? এই সার্কেলের রেডিয়াস। ওবি কিটা? তাহলে রেডিয়াস যদি আর হয়, এটাও আর হইব। তাহলে এটা কত হইব? ওই যে এ বিটা √r² + r², √r² + r² ইকুয়াল টু কত হইব? √2r²। তাহলে আর বাইরে আইব রুটের দিকে, তাহলে কত হইব? r√2। এটাই তো আনসার আইব। আর এর ভ্যালু যেসাটা হোক, অঙ্ক বার করতার মতো। তাহলে এই তো প্রসেস। তাহলে সার্কেলের মধ্যে এর চেয়ে টাফ তো কিছু দিত না, ঠিক আছে? অর্ধেক দিব। ওখানে তোমার হয়তো বা এখান থেকে এখানে দিতে পারে, বা এখান থেকে এখানে দিতে পারে, বা ঘুরিয়ে আইয়া এখানে দিতে পারে। এখানে দিলে ডিসপ্লেসমেন্ট কত? এর থেকে ঘুরে আইয়া এর মধ্যে আইসি, ডিসপ্লেসমেন্ট কত? 0। কারণ এ আর এর মধ্যে ডিস্টেন্স কত? 0। কারণ আমরা জানি কি দা হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, আরেকটা ডেফিনেশন কিটা জানি, দ্য ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল। তাহলে ইনিশিয়াল এ, ফাইনাল এ, ডিস্টেন্স কত? 0। ক্লিয়ার? সব ডেফিনেশনে যাতে আমরা উত্তর বার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, গেল রিভিশন গেল। এখন আজকে হইতাছে আমরা সেকেন্ড পার্ট 2। পার্ট 2 এর মধ্যে আমরা কিতা কিতা পড়মু? পার্ট 2 এর মধ্যে একটু এক্সটেন্ডেড পড়মু আর একটা নতুন কনসেপ্ট জানমু, ওইটা হইতাছে স্পিড, ঠিক আছে? এখানের মধ্যে কি জানমু? সবচেয়ে প্রথম ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে? মোশন কতদিন পড়ছি? এখন মোশনের টাইপস, ঠিক আছে? ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। এখন ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশন বোঝার পরে একটা কনসেপ্ট আইব স্পিড। কারণ মোশন মানে কিটা? একটা জিনিস চলতেছে, তাহলে কতটুক স্পিডে চলতেছে আমরা কই না? কোনো একটা জিনিস যেহেতু মোশনে আছে, তার মানে কতটুক মোশনে আছে, কতটুক স্পিডে আছে। ওই মোশনের যদি ভ্যালুটা, ওই যে মোশনটা, তার যদি ম্যাগনিটিউডটা আমার লাগে, মোশনের ম্যাগনিটিউড কিন্তু, ঠিক আছে? মোশনের ম্যাগনিটিউড লাগলে এই ম্যাগনিটিউডটাই দিতেছে আমার স্পিড, যে একটা গাড়ি কতটুকু স্পিডে যাইতেছে। আমরা স্পিড কথাটা অনেক ব্যবহার করি, ঠিক আছে? দৈনন্দিন জীবনে আমরা স্পিড ওয়ার্ডটা খুব বেশি ইউজ করি। বেশি স্পিডে যার, কম স্পিডে যার, বলটা বেশি স্পিডে মারা হয়েছে, এত স্পিডে দেশখানে, ঠিক আছে? এত স্পিডে লেখস কেনে, কত স্পিডে খা, কত স্পিড ওয়ার্ডটা মানে স্পিড ওয়ার্ড দিয়ে ঘেরিয়া রয়েছে আমরা, ঠিক আছে? ওই তাহলে এই স্পিডের অ্যাকচুয়াল মিনিংটা বুঝবো, স্পিড মানেটা কিটা। স্পিডের 3টা টাইপস আছে, একটা হইতেছে ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, আর একটা হইতেছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? এটা সবচেয়ে একটা মজার কনসেপ্ট, অ্যাভারেজ স্পিড। এটা সবচেয়ে মজার ভাইবা, ঠিক আছে? এই সবটির মধ্যে সবচেয়ে মজার এই কনসেপ্টটা। টপিক কয়টা আছে এখানের মধ্যে? 1টা 2টা 3টা 4টা টপিক। আমরা একটা ক্লাস লাগবো, দেখবা এত জিনিস এটার মধ্যে আমি ঢুকাইছি তোমরা লেগে, ঠিক আছে? এত কনসেপ্ট ঢুকাইছি। যদিও একটা চ্যাপ্টার মোশন, ঠিক আছে, মানে সময়ে সময়ে 1 ঘন্টায় একটা চ্যাপ্টার মোশন বোঝান যায়, আর সময়ে সময়ে ওই এতটুক জায়গায়ও 1.5 ঘন্টার একটা লেকচার দেওয়া যায়। ডিপেন্ড করে সেই টিচারের উপরে, সে কতটুকু তোমার দিব। বুঝা গেছে?
আচ্ছা তাহলে আমরা শুরু করি, চ্যাপ্টারের ভিতরে যাই। সবচেয়ে প্রথম আমরা কি আইব, ইউনিফর্ম মোশন। নামগুলার মধ্যেই কিছুটা উত্তর লুকাই রইছে, ঠিক আছে? তো নামগুলার মধ্যে উত্তর কিভাবে লুকাই রয়েছে দেখো। ইউনিফর্ম মানে কিতা? ইউনিফর্ম তোমরা স্কুলের ইউনিফর্ম কো না? ইউনিফর্ম মানে কিতা? ইউনিফর্ম মানে কিতা? স্কুলের ইউনিফর্ম মানে কিতা? সবের সেম ড্রেস। ইউনিফর্ম এটাই তো কই, সবের সেম ড্রেস যার থাকে এটারই ওই জিনিসটা, ওই ড্রেসটারই আমরা কই ইউনিফর্ম। তাহলে এখানে কিতা হইব? সেম কিতা? সেম ডিস্টেন্স ইন সেম টাইম। বুঝা গেছে? যখন একটা বডি, দেখো সবগুলা ওয়ার্ডের একই মিনিং কিন্তু আই, বিভিন্ন জায়গাতে ইউজ হোক কিন্তু মানে মিনিংটা আলটিমেট জায়গাতে যদি তুমি যাও মিনিংটা একই। বুঝা গেছে? তাহলে একটা জিনিস মনে করো, এই এই যে আমরা ট্রেনটা, সে ধর্মনগর থেকে, এটা ডিএমআর বুঝো তো কোন জায়গা? ধর্মনগর থেকে মনে করো আমবাসা গেছে, এই জায়গার ডিস্টেন্সটা হইতাছে কথার কথা 100 কিমি বা কিলোমিটার, 100 কেম, ঠিক আছে? এখন এই জায়গার ডিস্টেন্সটা সে কাভার করছে দরিয়ানো কতটুকু সময়? 2 আওয়ার দরিয়ানো, ঠিক আছে? 2 ঘন্টায়। এখান থেকে এখানে এই ডিস্টেন্সটা সেম মনে করো 100 কিলোমিটার, এটাও সে কাভার করছে 2 আওয়ারে। এখান থেকে এটা হইতেছে 100 কিলোমিটার, এটাও সে কাভার করছে 2 আওয়ারে। এই ধরনের কেস যখন হইব, when an object covers equal distance in equal time, equal interval of time কই আমরা, in equal interval of time, then the object is said to be in uniform motion. Definition দেখো, a body has a uniform motion if it travels equal distance in equal interval of time, no matters how small this time interval may be. সময়টা যত কম হোক কোনো ম্যাটার করে না, 1 সেকেন্ডে হইতে পারে, 1 মিনিটে হইতে পারে, 1 দিনে হইতে পারে। টাইমরে কিন্তু অনেক ইউনিটে মেজার করি আমরা, সেকেন্ডে করি, ঠিক আছে, আওয়ারে করি, মিনিটে করি, ডেতে করি, অনেকগুলো ইউনিটে আমরা টাইমরে মেজার করি। তো এখানের মধ্যে টাইমটা আমার কাছে ম্যাটার না, আমার কাছে ম্যাটারটা হইতেছে ডিস্টেন্স, ঠিক আছে? সে ইকুয়াল ডিস্টেন্স কভার করতে লাগবো ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে, তখন তারে আমরা কি কইমু? ইউনিফর্ম মোশনে। ক্লিয়ার? এখন এই জিনিসটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, এই জায়গাটা 100 কিলোমিটার কভার করছে 2 আওয়ারে, এই জায়গাটা মনে করো 200 কিলোমিটার কভার করছে 4 আওয়ারে, এই জায়গাটা হইতেছে 600 কিলোমিটার কভার করছে 6 আওয়ারে। এখন অবজেক্টটা কি ইউনিফর্ম মোশনে আসেনি? আমি কইমুনি ইউনিফর্ম মোশন। 2 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যাইতেছে? 1 ঘন্টায় কত কিলোমিটার যাইতেছে? আগে ওটা উত্তর দাও, বুঝবাই পরে। 2 ঘন্টায় যদি 100 যায়, তাহলে 1 ঘন্টায় কতখান যাইব? 100/2, 50 কিলোমিটার। ইটার মধ্যে কতটুক যাইতেছে? আমবাসার থেকে তেলিয়ামরা যখন যার, এটারা যদি ডিভাইড করি, এখানে কত আইব? 50। তাহলে 1 ঘন্টায় কতখান যার? 50 কিলোমিটার। এখানের মধ্যেও যখন ডিভাইড করবো তখন কত আইব? 6 5 যা 30, ওহো এটা 300 হইব, ঠিক আছে? 300 কিলোমিটার, 6 5 যা 30 মানে 50। তাহলে 50 কিলোমিটার সবগুলোর মধ্যেই সেম। তাহলে বিষয়টা লুকাই রয়েছে ডিভিশনের মধ্যে। ডিভিশন কইরা আমি যে এই ডিভিশনটা করছি না, এই ডিভিশনটা কেন করছি জানো নি? আমি ইউনিট টাইমে বাইর করছি, ইউনিট টাইম। ইউনিট কথাটার মানে কি? ইউনিট কথাটার মানে হইতেছে 1। এটা 1 মিনিট হইতে পারে, 1 সেকেন্ড হইতে পারে, 1 আওয়ার হইতে পারে, 1 ডে হইতে পারে, বাট 1 হইব। ইউনিটটা যেসাথে হইব। বুঝা গেছে? তাহলে এই ইউনিট টাইমে যখন বার করছি, দেখা গেছে ডিস্টেন্স সবগুলো আছে। তাহলে তোমার যখন প্রশ্ন দিব, তুমি ইউনিট টাইমেই বার করে দেখবা যে জিনিসটা সেম নেই। যদি সেম হয় তাহলে সেই ইউনিফর্ম। চট করে দেখে আমরা কইতে পারতাম না ইউনিফর্ম বা নন ইউনিফর্ম। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? এখন ইউনিফর্ম ক্লিয়ার হয়েছে না আগে ক্লিয়ার হয়েছিল? এখন ক্লিয়ার হয়েছে। তাহলে একটা অবজেক্ট সে কি কইছে? ইউনিফর্ম মোশনে ট্রাভেল করবে ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। এই যে টাইমটা, এটা আমরা ইউনিট টাইম হিসাব করে আমরা দেখব যে সে ইউনিফর্ম মোশনে আসেনি। ক্লিয়ার? কোনো ডাউট আছে? নন ইউনিফর্ম হইলে কি হইব? ট্রেন চলবো, ট্রেন চলবো, এই যে ট্রেন চলে, ঠিক আছে? এই যে ট্রেন চলছে, ট্রেনের দেখো, ট্রেনের মোশনটা দেখো যে কিরকম হয়েছে, একদম একদম সিম্পল, একদম মানে একই লয় এ গেছে, কিন্তু একই স্পিডে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে একটা ভিডিও দেওয়া হয়েছে, আমি ভুলিয়েও গেছি কিতা কিতা অ্যাড করছি, আমি গতবারের তো এটা। আচ্ছা,
এখানের মধ্যে যে এই বাসটা যে মোশন করতেছে এটা কিরকম মোশন করতেছে, কিরকম মোশন, ইউনিফর্ম মোশন। স্ট্রেট লাইন ফোরে আমরা ডিরেকশনে যাইতাছি না তো, বাসের যে মোশনটা হইতাছে ইউনিফর্ম মোশন হইতেছে, মানে থ্রু আউট দ্য মোশন দেখো বাসটা এই যে যাইতেছে বাসটা, এটা কিরকম ভাবে যাইতেছে, ইউনিফর্ম মোশন ভাবে। বাসের স্পিড বাড়তেছে নি বা কমতেছে নি, মোশনটা একদম মানে স্টিডি মোশনে যাইতেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কইব ইউনিফর্ম মোশন। ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এই কেসে কি হইতে পারে কোসে, এই কেসটাতে কি হইব নন ইউনিফর্মে, বলো। মানে ইকুয়াল ডিস্টেন্সে যাইতো না, ইন সেম ইন্টারভাল অফ টাইম, টাইম সেম থাকবো, ডিস্টেন্সগুলো আলাদা। মানে কোনো গাড়ি 1 ঘন্টায়, কোনো গাড়ি না, একই গাড়ি 1 ঘন্টায় 30 কিলোমিটার যার, পরের 1 ঘন্টায় নেক্সট, ঠিক আছে, নেক্সট 1 ঘন্টায় 50 কিলোমিটার যার গিয়া, এরপরে নেক্সট 1 ঘন্টায়, ইয়েস স্পিড বাড়ছে, এই কথাটি মনে রেখো, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট 1 ঘন্টায় সে 70 কিলোমিটার যার গিয়া, এরপরে মনে করো রাস্তা খারাপ, এরপরে 1 ঘন্টায় আবার 30 কিলোমিটার আই গেছে। তাহলে এই যে তার ডিস্টেন্সগুলা সেম ইন্টারভাল অফ টাইমে, সেম ইন্টারভাল, এখানে যে ইন্টারভালটা সেম, কিন্তু সেম ইন্টারভাল অফ টাইমে ডিস্টেন্স কি সমান সমান যাননি, যায় না। তাহলে এটারে আমরা কইমু নন ইউনিফর্ম, ঠিক আছে। যেমন এখানের মধ্যে এই যে মোশনটা দেখো, ট্রেনের মোশনটা কিরকম হয়েছে, যখন এখান থেকে এখানে মোশনটা করছে এই একটা মোশন হয়েছে, যখন এখান থেকে মোশনটা করছে এটা আরো আস্তে হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যখন এখান থেকে যখন মোশনটা করছে, তাহলে এই ধর্মনগর থেকে যখন আগরতলা গেছে ট্রেনটা, 3টা জায়গাতে স্টপেজ দিছে না, এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার। এখানে কিরকম আসছিল, মিডিয়াম, এখানে স্লো, আর এখানে ফাস্ট, এরকম ভাবে গেছে। তাহলে সে একই ডিস্টেন্স, ঠিক আছে, মানে একই ডিস্টেন্স সে কভার করছে বিভিন্ন টাইমের ডিফারেন্সে কইতে পারো, বা বিভিন্ন এখানে মনে করো ডিস্টেন্সটা এখন বেশি, মনে করো এই জায়গাটা, এটা মনে করো হইতেছে 50 কিলোমিটার তাড়াতাড়ি গেছে গিয়া, ঠিক আছে, এটা হইতেছে 50 কিলোমিটার তাড়াতাড়ি গেছে গিয়া, এটা স্লো গেছে তো এটা মনে করো 200 কিলোমিটার, আর এটা মনে করো 150 কিলোমিটার, কিন্তু টাইমটি সেম লাগছে সবটির, ঠিক আছে। এটাও 1 আওয়ার লাগছে, এটাও 1 আওয়ার লাগছে, এটাও 1 আওয়ার লাগছে, 1 ঘন্টায় 50 গেছে, উল্টা কইলেছি তো, সরি 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 সরি, একদম উল্টা করেছি, এখানে উল্টা হয়ে গেছে। এখানে আমি দেখো যে জিনিসটা স্লো মানে ডিস্টেন্স বেশি গেছে না কম গেছে, যে জিনিসটা স্লো মানে এই গাড়িটা স্লো কোনানে আসলো এখান থেকে এখানে, তাহলে এখান থেকে এখানে যেহেতু স্লো আসলো মানে 1 ঘন্টায় হে বেশি ডিস্টেন্স গেছে না কম গেছে, কম গেছে ডিস্টেন্স, তাহলে এটা হইব 50, বুঝা গেছে। যেটা 1 ঘন্টায় খুব বেশি ডিস্টেন্স গেছে এটা হইব সবচেয়ে বেশি, এটা 200 কিলোমিটার হইব, বুঝা যাইতেছি নি, এটা হইব 50 কিলোমিটার, আর এটা হইব মনে করো 150 1 ঘন্টায়। তাহলে একটা গাড়ি 1 ঘন্টায় একবার দেখলাম আমি 200 যার গিয়া, মানে খুব স্পিডে যাইতেছে, তাহলে এই স্পিডটারই আমরা কইমু 200 কিলোমিটার পার আওয়ার। কথাটা এটাই তো কইমু না নি, যে 200 কিলোমিটার যাইতেছে 1 ঘন্টায়, তাহলে তার স্পিড কত, 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা স্পিড পাইছি 200 কিলোমিটার পার আওয়ার, একটা পাইছি 50 কিলোমিটার পার আওয়ার, আর একটা পাইছি 150 কিলোমিটার পার আওয়ার। তিনটা আলাদা আলাদা স্পিড আমি পাইতেছি, ঠিক আছে। এটারই আমরা কইমু নন ইউনিফর্ম মোশন। এবং এই তিনটা আলাদা কেন হয়েছে, কি আলাদার লিগা, না ডিস্টেন্স, ডিস্টেন্স আলাদা লিগা, ঠিক আছে। ডিস্টেন্স আলাদা হওয়ায় তার স্পিড আলাদা হয়েছে। তাহলে মেইনটা কোনটা, মেইন কোন জিনিসটা, ডিস্টেন্সটা, ডিস্টেন্স জিনিসটা মাস্ট তোমরা মাথাতে রাখতে লাগবো, বুঝা গেছে। তাহলে ডিস্টেন্স আলাদা হওয়ায় আমার যে অবজেক্টটা সে কিরকম মোশন করছে, নন ইউনিফর্ম করছে। ক্লিয়ার? একদম ইউনিফর্ম নন ইউনিফর্মের মধ্যে কনফিউশন ক্লিয়ার? ইউনিফর্ম কিটা, যেখানে একটা গাড়ি ইকুয়াল ইন্টারভাল, হ্যাঁ সেম টাইমে সেম ডিস্টেন্স যাইব, ওইখানে সেম, এটার মধ্যে কী যাইব, সেম টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স যাইব, আনইকুয়াল ডিস্টেন্স কভার করব। ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো এখানে এই মোশনটা দেখো, গাড়ির মোশনটা কিরকম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিরকম হইতেছে মোশনটা, এখানে এই, আচ্ছা কিতা হয়েছে জিনিসটা, এখানে কিতা হয়েছে ঘটনাটা দেখো, কিতা হয়েছে ঘটনাটা এখানের মধ্যে আবার দেখো ভালো করে। হ্যাঁ হে যাইতেছে নর্মালি, ঠিক আছে, তার স্পিডটা ইউনিফর্ম। এখন এই গাড়িটারে যদি আরেকটা গাড়ি ক্রস করতে হয়, এই যে গাড়িটা ক্রস করছে, তাহলে ওই আমার গ্রিন গাড়িটা, ঠিক, আমার যদি আমার ওই গ্রিন গাড়িটা
কালার বদলে গেছে দেখি, গ্রিন লেখছি রেড হয়ে গেছে। ঠিক আছে, আমার গ্রিন গ্রিন বাসটা কিরকম ভাবে যাইতেছে, ইউনিফর্মলি যাইতেছে, এটা আমরা বুঝছি। আর রেড বাসটা কিরকম যাইতেছে, রেড বাসটা কিরকম যাইতেছে, নন ইউনিফর্ম যাইতেছে। কেমনে বুঝছি নন ইউনিফর্ম? কৌশে কেমনে বুঝছি? না, কারণ যদি আমার গ্রিন বাসটা যদি ইউনিফর্ম যায়, রেড বাসও যদি ইউনিফর্ম যায়, দুটোটা সমান এমনি এমনি যাইব। হে জীবনও হেরে ক্রস করতে হতো না। যদি হেরে ক্রস করতে হয় তাহলে হের থেকে বেশি স্পিডে, তাহলে রেড অবভিয়াসলি গ্রিনের থেকে বেশি স্পিডে আইছে, তাহলে হের স্পিড হে বাড়াইছে। এটাতে কি কই আমরা? অ্যাক্সেলারেট। ঠিক আছে, এই মোশনটা হইতেছে নন ইউনিফর্ম, আর যে জিনিসটা করছে এটারে আমরা কি কই মোশে? অ্যাক্সেলারেট। বাইকের যে অ্যাক্সেলেটার আছে না, এটা দাবাইলে কি হয়? বাইক স্পিড বাড়ে, আগায় যায়। তাহলে হ্যাঁ, তাহলে বাসটা কি হইছে? অ্যাক্সেলারেট হইছে, বাসের স্পিডটা বাড়ছে। এটা নন ইউনিফর্ম মোশন এক্সাম্পল। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আমি কই, নন ইউনিফর্ম মানে শুধু এটা মনে করো না যে স্পিড বাড়বো, কমতেও পারে। ডিফারেন্স ইন স্পিড আইব, মানে স্পিড বাড়তেও পারে কমতেও পারে। কোনো একটা জিনিস আস্তে আস্তে গিয়ে থামের, ব্রেক ধরের, তাহলে তখনও তার যে মোশনটা এটা কিরকম হইব? নন ইউনিফর্ম হইব। আস্তে আস্তে গিয়ে থামের, আস্তে আস্তে স্পিড বাড়ের, এটাও কিটা হইব? নন ইউনিফর্ম হইব। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ডাউট আসেনি? ঠিক আছে। আচ্ছা, এখানে যে মোশনটা হইছে এটা দেখো সে কিরকম মোশন হইছে, এই মোশনটা। হুম, হ্যাঁ, না, গাড়ি প্রথম যখন বাড়াইবো নন ইউনিফর্ম থাকবো, এরপরে একটা পজিশনে ইউনিফর্মলি চলতে পারবো। ঠিক আছে, কিন্তু যদিও যদিও আমরা যখন বাইক চালাই বা গাড়ি চালাই, ইউনিফর্ম রাখা খুব কষ্ট, ইউনিফর্ম রাখা সম্ভব না। আমি 40 স্পিডে বাইকরে কনস্ট্যান্ট চালাইতে পারতাম না। ঠিক আছে, অনেক সমস্যা হইতে পারে, বাইকে হঠাৎ ব্রেক ধরতে লাগতে পারে, কেউ সামনে দিতে পারে, রাস্তা ভাঙ্গা হইতে পারে, অনেক জিনিস হইতে পারে। এটার লিগে আমরা ইউনিফর্ম চালাইতে পারি না। এটা কিরকম হইতেছে দেখো, যে আগে ডিস্টেন্স দেখো, আগে ডিস্টেন্স দেখো, এখানে ডিস্টেন্স কতটুক? 30। এখানে ডিস্টেন্স কতটুক? 30। এখানে ডিস্টেন্স কতটুক? 30। এটা দেখি কইছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে সব জায়গাতে ডিস্টেন্স কিরকম? সেম। তাহলে সেম ডিস্টেন্স সেম টাইমিং কভার করতেছে, তাহলে এটার আমরা কি রকম কইমু? ইউনিফর্ম মোশন। বুঝা গেছে? ক্লিয়ার? স্পিড, তাহলে মোশন আমরা বুঝে লইছি। ঠিক আছে, কি মোশন? ইউনিফর্ম নন ইউনিফর্ম। ইউনিফর্ম কিটা? মানে একটা গাড়ি একই স্পিডে এমনি যাইতেছে। ঠিক আছে, কিটা? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আজকে স্পিডের আরো অন্য রূপ শিখবে, অন্য রূপ জানবে। স্পিড যেটা পড়িয়ে আইছো এটা থাকবো অবভিয়াসলি। ঠিক আছে, যেটা পড়িয়ে আইছো এটা হেল্প করবো তোমার, কিন্তু নতুন জিনিস কিছু জানবে, এটা জানি না, এটা মনে রাখো যে নতুন কিছু জানিয়ে দিবে আজকে। আচ্ছা, তাহলে স্পিডের আগে আমরা ডেফিনেশনটা দেখি কি কইছে স্পিডের ডেফিনেশন। দ্য রেট অফ চেঞ্জ। আচ্ছা, রেট অফ চেঞ্জ কথাটা মানে কিটা? রেট, যে রেট, রেট কথাটা মানে হইতেছে ওই টাইম। ঠিক আছে, টাইমের রেসপেক্টে যখন কোনো জিনিসে আমরা দেখি, রেট অফ ইন্টারেস্ট, শুনছো নি এই ওয়ার্ডটা? রেট অফ ইন্টারেস্ট মানে কিটা? টাকা টোকা। রেট অফ ইন্টারেস্ট মানে হইতাছে কোনো একটা টাকা মনে করে আমি নিলাম, সময়ের সাথে এটার একটা পার্সেন্টেজ, এটার একটা ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে টাইমের রেসপেক্টে, সময়। তাহলে রেটের আসল মিনিংটা হইতেছে টাইম। তাহলে রেট অফ চেঞ্জ যখন কইব না নি, মানে চেঞ্জটা কোন কার রেসপেক্টে হইতেছে? চেঞ্জটা টাইমের রেসপেক্টে। রেট অফ চেঞ্জ মানে কার রেসপেক্টে চেঞ্জ ওর? টাইমের রেসপেক্টে। বাস এতটুকু মাথা ঢুকাও। দেখুন মনোযোগ যে থাকে না। রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ কথাটার মানে হইতাছে চেঞ্জ যে হইতাছে এটা টাইমের রেসপেক্টে হইতাছে। ঠিক আছে, এই চেঞ্জটা টাইমের রেসপেক্টে, সময়ের সাপেক্ষে একটা জিনিস বদলাইতেছে, চেঞ্জ হইতাছে, এতটুকু আমরা দেখছি। অফ পজিশন, কিসের চেঞ্জ হইতাছে? পজিশনের চেঞ্জ হইতাছে। অফ অ্যান অবজেক্ট উইথ টাইম ইন এনি ডিরেকশন ইজ কল্ড ইটস স্পিড। ইন এনি ডিরেকশন, ইন এনি ডিরেকশন, ডিরেকশন কোনো স্পেসিফিক আসেনি, এটা তাহলে কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। ভেরি গুড। ঠিক আছে, আমরা গতদিন পড়ছিলাম স্কেলার আর ভেক্টর। স্কেলার কি আছিল? দ্য কোয়ান্টিটি হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড, নো ডিরেকশন। ডিরেকশন নাই, এটার মধ্যে ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে, মানে স্পেসিফিক ডিরেকশন আছে। তাহলে আমরা স্পিড বলতে কিটা বুঝছি? স্পিড মানে হইতেছে রেট অফ চেঞ্জ অফ হোয়াট? পজিশন। ঠিক আছে,
উইথ কিতা উইথ টাইম অফ এনি অবজেক্ট, আর যার কি নাই কইছি ও ইন এনি ডিরেকশন, যার কোনো ডিরেকশন নাই, যে কোনো দিকে ফ্রিডম আছে, যে কোনো দিকে। একটা অবজেক্ট মনে করো এমনে গিয়ে এমনে গিয়ে এমনে গিয়ে এমনে গিয়ে এমনে যার, ঠিক আছে, এটা অনেক ডিরেকশন আইছে না, তাহলে এই যে এত ডিরেকশন আইছে এটা কোনো ম্যাটার করতো না আমার, এই ডিরেকশনটা আমি দেখতাম না। আমি কি দেখবো, আমি জাস্ট দেখবো যে জিনিসটা যে এখান থেকে এমনি এমনি গেছে টাইমের সাথে সে কতটুকু ডিস্টেন্স কভার করছে, বাস। ডিরেকশন ডাজন্ট ম্যাটার। এই যে গেছে সাউথে, ঠিক আছে, সরি এই যে গেছে নর্থে, এই যে গেছে ইস্টে, আবার গেছে নর্থে, আবার গেছে ইস্টে, আবার গেছে নর্থে, এটি আমরা দেখতাম না, ঠিক আছে। ডিরেকশন আমরা কাছে ম্যাটার করে না স্পিডের ক্ষেত্রে আর কি। তাহলে এটার কি কোয়ান্টিটি কইমো আমরা, এখানে যে প্রশ্ন করছে যে ইট ইজ এ স্কেলার অর এ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ইট ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স। এখন এটার যে ওই তোমার কি কয়টারে ওই ম্যাথামেটিক্যাল ফর্মে যদি তারে আমরা আনি, এটা তো আমরা জাস্ট একটা ডেফিনেশন, এই সেম জিনিসটা যদি ম্যাথামেটিক্যাল ফর্মে আনি মানে তার ভ্যালুটা, ইট ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। টাইমটা কত হইতে লাগবো, পার ইউনিট মানে 1 সেকেন্ড 1 মিনিট। আমি যদি কই একটা গাড়ি 3 ঘন্টায় মনে করো 300 কিলোমিটার যায়, 3 ঘন্টায় 300 কিলোমিটার, এটা তার স্পিড না। আমার কিতা বাইর করতে লাগবো 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা হইছে তার স্পিড। বুঝা গেছে? নাইলে আমরা স্পিড বুঝতামই না জীবনও, ঠিক আছে। আমরা যখন স্পিড কই না নি যে অমুকে গাড়ি 80-তে চালায়, 70-তে চালায়, তা 60-তে চালায়, 50-তে চালায়, তার মানে কিতা, মানে কিতা তার, এটার মানে কিতা, মন অন্যদিকে যায় গে হট করে, হ্যাঁ, পার আওয়ারে, হ্যাঁ। তাহলে 1 ঘন্টায় কতখান যায় সে, 80 কিলোমিটার যায়। যদি কয় কেউ 80 স্পিডে যাইতেছে, 80 স্পিড, শুধু কথাটা জাস্ট কইলো 80 স্পিড, ঠিক আছে। তাহলে একটা গাড়ি 80 স্পিডে যাইতেছে, এর মানে কিতা 1 ঘন্টায় 80 কিলোমিটার যার গিয়া, 1 ঘন্টায় 80 কিলোমিটার। ওইটা হইছে আমার ইনফরমেশন, ওইটা হইছে স্পিডের কিতা, স্পিডের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কিতা কইছিলাম কতদিন, ভ্যালু, শুধু নিউমারিক্যাল ভ্যালুটা, ঠিক আছে। তাহলে স্পিডের আমরা এই যে ম্যাগনিটিউডটা এটা কিভাবে পাইমু দেখো, আমি একটা এখানের মধ্যে ম্যাথস মনে করো লিখি, ওই যে কথাটা কইছি 300 কিলোমিটার যাইতে কতটুকু সময় লাগে, 3 আওয়ার। এখন আমার কাজ কিতা, আমি কয় ঘন্টায় বের করতাম, 1 ঘন্টায়। তাহলে এটার উল্টায় লিখবো আমি ইউনিটারি মেথডের অনুযায়ী, তাহলে আমি লিখবো 3 আওয়ারে কতক্ষণ যায়, 300 কিলোমিটার। তাহলে এখানের মধ্যে 1 আওয়ারে কতক্ষণ যাইব, 300 কিলোমিটার ডিভাইডেড বাই 3 আওয়ার, আইসে নি। তাহলে এটা আনসার কিতা আইব, 3 দিয়া কাটলে এখানে কত আইব, 100 কিলোমিটার পার আওয়ার। সরতাছি আমি, কত আইছে এখানের মধ্যে, 100 কিলোমিটার পার আওয়ার। এটা বুঝছো তো জিনিসটা, ইউনিটের মেথড। 300টা জিনিসের দাম হতো, একটার হতো, বাস এরকম করে, বুঝা গেছে। তাহলে এই যে জিনিসটা ডিভাইড করছি, এই যে আমি এখানের মধ্যে ডিভিশনটা করছি, একটু লক্ষ্য করো ডিভিশনটা, ডিভিশনটা যে করছি কিতা বাই কিতা করছি, কোন জিনিস বাই কোন জিনিস, এই ডিস্টেন্স বাই টাইম, ওইছে আমার ডেফিনেশন, ওইছে আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। স্পিড মানে কিতা, ডিস্টেন্স বাই টাইম। আসলে এই যে ডিস্টেন্স বাই টাইম করতেছি, এটা কিতা বাইর করতেছি, 1 আওয়ারে, 1 আওয়ারে বাইর করতেছি, ওইটাই আমার স্পিড। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেল ইন 1 আওয়ার, ঠিক আছে। 1 ঘন্টা একটা জিনিস কতদূর যায়, এটাই তার স্পিড। 1 সেকেন্ডে একটা জিনিস কতটুকু যায়, এটাই তার স্পিড। 1 মিনিটে একটা জিনিস কতটুকু যায়, এটাই তার স্পিড। আমি যদি কই 300 মিটার পার সেকেন্ড, এটাও আমার কারেক্ট, যে 1 সেকেন্ডে একটা জিনিস 300 মিটার যায়, বুঝা গেছে। এটা হইতেছে স্পিড। স্পিডে নিয়ে আর কোনো মানে ভুল ধারণা আসেনি, স্পিড জিনিসটা বুঝছি, স্পিড কিভাবে বার করতে লাগে এটাও জানছি। স্পিড বার করতে লাগে কেমনে, ডিস্টেন্স ওভার টাইম, ডিস্টেন্স বাই টাইম। এটা আইসে কেমনে, এটা আসলে আইসে কিন্তু এখান থেকেই, ইউনিটারি মেথড থেকেই আইসে, বুঝা গেছে জিনিসটা। চলো নেক্সট, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম স্পিড, সেম জিনিস। এখানে কি হইব, একটা জিনিস যখন ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে যাইব, তখন তার যে মোশনটা, এটার আমরা কইব ইউনিফর্ম স্পিড, বা তখন তার যে স্পিডটা থাকবো। an object is said to be moving with uniform speed if it covers equal distance in equal interval of time। আস্তে আস্তে কঠিনের দিকে যাইতাছি কিন্তু, ঠিক আছে, রেডি থাকো, ঠিক আছে। ইউনিফর্ম স্পিড মানে কিটা, একটা জিনিস যে ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে যাইতাছে, এটা ইউনিফর্ম স্পিড। আর কিছু না এখানে, এখানে আর কঠিন না, এখানে সিম্পল, ঠিক আছে। স্পিড জিনিস বুঝছি,
ইউনিফর্ম স্পিড বুঝছি। আচ্ছা, নন ইউনিফর্মও সেম হইব। নন ইউনিফর্ম কি হইব, একটা জিনিস একই টাইমে বা একই ইন্টারভাল অফ টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স যাইতেছে, তখন তার স্পিডটা আলাদা হইব। যেমন একটা টাইমটা কি থাকবো, সেম থাকবো, ডিস্টেন্সটা হ্যাঁ একদম সেম সেম, মোশনের মতো সেম, ইউনিফর্ম মোশন নন ইউনিফর্ম মোশনের মতো সেম। ঠিক আছে, এখানের মধ্যে মানে জিনিসটা হইব কিন্তু একটা জিনিস এখান থেকে এখানে মনে করো এই ডিস্টেন্সটা হইতেছে 100 কিলোমিটার, এটা হইতেছে মনে করো 200 কিলোমিটার, এটা হইতেছে মনে করো 300 কিলোমিটার। এটা যাইতে লাগছে তার 2 আওয়ার, এটা যাইতে লাগছে তার 4 আওয়ার, আর এটা যাইতে লাগছে মনে করো না 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 এটা মনে করো 2 আওয়ার, এই ডিস্টেন্সটা 2 আওয়ার, এটা মনে করো লাগছে তার 5 আওয়ার, আর এটা মনে করো লাগছে তার 15 আওয়ার। কথার কথা, ঠিক আছে। একটা জিনিস সে এখান থেকে এখানে গেছে 2 আওয়ারে, তাহলে এই জায়গাতে তার এই পার্টিকুলার গেছে ধর্মনগর থেকে আমবাসাতে, তার স্পিডটা কত, স্পিড কত, স্পিড এই জিনিসগুলো আমি জানি, ভুল লাগবো বারবার একটি করো। 50 কিলোমিটার, ভুল করবা না, এটি ভুল করলে তো মনে আঘাত লাগে। ঠিক আছে, 50 কিলোমিটার। তাহলে ধর্মনগর থেকে আমবাসা যাইতে তার স্পিড কত, সিম্পল, আমবাসার থেকে তেলিয়ামুড়া যাইতে তার স্পিড কত হইব 40 কিলোমিটার। তেলিয়ামুড়ার থেকে আগরতলা যাইতে তার স্পিড কত হইব কেমনে 30, 15 দুগুণা 30, 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তিনটা তার স্পিড আইছে, তাহলে এই স্পিডটিরে এই মোশনটারে আমরা কি করবো, নন ইউনিফর্ম মোশন বা নন ইউনিফর্ম স্পিড। বুঝা গেছে? সেম টাইম হইতো 1 ঘন্টা, দেখো নি লাগেন নি বেজাল, সেম টাইম ওই 5 ঘন্টার দিকে লাভ নাই, ডিভাইড করে লিছি 1 ঘন্টা বাইর করে লিছি। ঠিক আছে, আচ্ছা, এরপর হইতেছে এভারেজ স্পিড। এখন নর্মালি এভারেজ মানে কিটা জানো তো, এভারেজ, ঠিক আছে 1 2 3 4 5 এটার এভারেজ কত কে কইতার ভাই, কি কয়? এভারেজ মানে হইতেছে সাম অফ দা নাম্বারস বা সাম অফ দা এন্টিটিস ডিভাইডেড বাই তাদের ভ্যালুটা। তাহলে 1 + 2 + 3 + 4 + ডিভাইডেড বাই 5 হইব, কতটা কোয়ান্টিটি আমি নিছি। 1 2 3 4 5 এই পাঁচটা সংখ্যার যদি এভারেজ তোমার বের করতে কয়, তাহলে এভারেজ কেমনে বের করি, 50 প্লাস করে পাই 5। তুমি পাঁচটা সাবজেক্টে, আচ্ছা এটার আগে ভ্যালু বের করলেই, তাহলে এখানে কত হইব 9 1 10 13 15, 15 বাই 5 ইকুয়াল টু কত 3, 3 ইজ এভারেজ। তুমি পাঁচটা সাবজেক্টে এটা মিডল টার্মটা এভারেজ হয়ে যায় সবসময়, এটা সবসময়। তুমি পাঁচটা সাবজেক্টে মনে করো একটাত পাইছো 80, একটাত 85, একটাত 90, একটাত 80, আর একটাত মনে করো 90। এখন তোমারে যদি কয় তোমার এভারেজ কত, এভারেজ মার্ক কত, তুমি কি করবে, পাঁচটারে প্লাস করবে ডিভাইডেড বাই 5 করবে। সব এভারেজ আমরা এরকমই করি, কিন্তু স্পিডের এভারেজ আমরা এমনি করলে হয় না। ঠিক আছে, স্পিডের এভারেজটা পুরাপুরি আলাদা, শুধু নাম্বারের ক্ষেত্রে, আর সব জিনিসের এভারেজ এরকম হয়, খালি স্পিডের এভারেজটা এরকম হয় না। এটা খুব একটা কমপ্লেক্স জিনিস। ঠিক আছে, এই জিনিসটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়, আর এটার মধ্যে প্রচুর অঙ্ক আছে। তোমরা ম্যাটেরিয়াল দেখো, এই এভারেজ স্পিড রিলেটেড আমি অনেকটি অঙ্ক ঢুকাই দিছি। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, এদিকে তাকাও, আমি যখন কইমু দেখো, দেখি আর লগে লগে তাকাইবে, তখন যখন তাকাও লগে লগে তাকাইবে। একটা অবজেক্ট বা মনে করো একটা ট্রেন, ঠিক আছে, সে এর থেকে বিতে গেছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে এর থেকে বির ডিস্টেন্স কি 40 কিলোমিটার নেই? এটা কিন্তু মাথার থেকে বার করো। এর থেকে বিতে গেছে 40 কিলোমিটার পার আওয়ার, ডাজন্ট মিন এর থেকে বি এর ডিস্টেন্স 40 কিলোমিটার, একদমই না। আমি কইছি না এর থেকে বিচ যাইতে 1 ঘন্টা লাগছে, এটা হয়তো বা এর থেকে বিচ যাইতে আমার 5 ঘন্টা লাগতে পারে। তাহলে ডিস্টেন্স কতখান হইব? 1 ঘন্টায় কতখান যায়? হ্যাঁ, 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় 200, তাহলে 200 কিলোমিটার হইব তার ডিস্টেন্স। বুঝছো না? একটা জিনিস সে একটা জিনিস এর থেকে বিতে গেছে, ঠিক আছে, কতটুক স্পিডে? 40 কিলোমিটার পার আওয়ার। এখন 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে হে গেছে যাইতাছে, ঠিক আছে, এটা স্পিড তার, এটা কিটা তার
এখন জিনিসটা পৌঁছতে আমি কইছি 5 ঘন্টা লাগছে, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার যে ইনফরমেশনটা, এটার থেকে আমরা কি বুঝি যে 1 ঘন্টায় কতখান যায়, তো আমারে সময় কতখান দিছে, যে এখান থেকে এখানে পৌঁছতে কতখান সময় লাগছে 5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যদি 40 যায় তাহলে 5 ঘন্টায় কতখান যাইব, তাহলে 5 × 40 = 200 কিলোমিটার। তাহলে আসলে এর থেকে বি এর যে ডিস্টেন্সটা এটা 200 কিলোমিটার, এর ডিস্টেন্স অনেক দূর। তোমার যেমন এখান থেকে আগরতলা একদম সিম্পল, এখান থেকে আগরতলা 200 কিলোমিটার, তো 200 কিলোমিটার যদি হয়, তো তুমি যদি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাও তো তোমার কয় ঘন্টা লাগবে? কেমনে? এমনি এমনি কইলে তারা ধর্মনগর থেকে এজিটিএল দেখছো নি তোমরা কনসেপ্টে কত সমস্যা। না না কি কয় কিনা, এটার যে ডিস্টেন্সটা দেখো দেখো শিখবাই, কিচ্ছু না অসুবিধা নাই। এটার যে ডিস্টেন্সটা এটা হইতেছে 200 কিলোমিটার। তোমারে ওখানে আমি কইছি যে তোমার এখান থেকে এখানে যাইতে কতখান এখান থেকে এখানে যাইতে সময় লাগছে কতখান 4 আওয়ার। হুম, বুঝছে না? ও এটা একটু শুনছো না নে কতটুক মজা লাগে? আচ্ছা ঠিক আছে, বুঝছো না? তোমার ধর্মনগর থেকে আগরতলা যাইতে ডিস্টেন্স হইতাছে 200 কিলোমিটার, তুমি গিয়া এখান থেকে পৌঁছছো 4 ঘন্টায়, তাহলে তোমার স্পিড কত? 50 কিলোমিটার পার আওয়ার। তুই যদি 1 ঘন্টায় 50 কিলোমিটার যাস তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার যাবি? 50 50 50 50 200। 1 ঘন্টায় 50 গেছি, আরো 1 ঘন্টায় আরো 50, আরো 1 ঘন্টায় আরো 50, আরো 1 ঘন্টায় আরো, টোটাল কয় ঘন্টা ট্রাভেল করছি? 4 ঘন্টা ট্রাভেল করছি, তাহলে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করছি? এটাই তো আমার জিনিস, এটাই তো আমার স্পিড। তাহলে এখানের মধ্যে স্পিড দিয়া দিছিল, আমি টাইম বাইর করছি, সরি টাইম দিয়া দিছিল, ডিস্টেন্স দিয়া দিছিল, স্পিড বাইর করছি বা স্পিড বাইর করতে পারছি না। ও একদম সোজা, ডিস্টেন্স বাই টাইম। তো তোমরা এটা অসুবিধা কেন হইতো? বা যদি উল্টা দিয়া দেয় পারবাই তো, যদি মনে করো টাইম দিয়া দিছে, তাহলে টাইম দিয়া দিছে আর স্পিড দিয়া দিছে, তাহলে ডিস্টেন্স বাইর করতে পারবাই। মানে মনে করো এই জিনিসটাতে ঠিক উল্টা, এই জিনিসটাতে ঠিক উল্টা, ক্রস মাল্টিপ্লিকেশন না, এই জিনিসটা ঠিক উল্টা। মনে করো এখানে টাইম দিয়া দিছে আর স্পিড দিয়া দিছে, ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। মনে করো একটা জিনিস ধর্মনগর থেকে আগরতলা যাইতে 4 ঘন্টা সময় লাগে, কতটুক লাগে? 4 ঘন্টা। তার স্পিড আসিল 60 কিলোমিটার পার আওয়ার, এ কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে? 240 কিলোমিটার। আবার মনোযোগ না এখানে, সবাই শুনছে, তুমি কেমনে শুনছো না? আচ্ছা, তাহলে 240 কিলোমিটার সে গেছে, বুঝতেছো নি জিনিসগুলা? তাহলে একটা জিনিস 4 আওয়ার যদি যায় আর তার যদি স্পিড থাকে 60 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 60 যায় রে, তাহলে 4 ঘন্টা কতক্ষণ যাবো? 240 কিলোমিটার। তাহলে 240 কিলোমিটার তার ডিস্টেন্স। তাহলে স্পিড আর ডিস্টেন্সের মধ্যে গোলমাল লাগাইও না। 60 কিলোমিটার পার আওয়ার মানে 60 কিলোমিটার গেছে না, 60 কিলোমিটার পার আওয়ার মানে এটা একটা স্পিড, তার এই স্পিডে যাইতেছে, ডিস্টেন্স যেতে তা হইতে পারে, ঠিক আছে? ডিস্টেন্স হ্যাঁ, মানে 60 কিলোমিটার মানে 1 ঘন্টায় সে 60 কিলোমিটার যায়, এটা তার স্পিড, বুঝা গেছে? এটা তার স্পিড জাস্ট, আর কিছু না। এখন কোনো সময় স্পিড অনুযায়ী ডিস্টেন্স কম হইতে পারে, বেশি হইতে পারে। মনে করো এমন একটা কেস হইতে পারে যে একটা জিনিস 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, বুঝো জিনিসগুলো, অনেক এক্সাম্পল আমি বুঝাইতেছি তোমরা। এর থেকে বিতে এখনো এভারেজে ঢুকছি না এলিগা, এর থেকে বিতে সে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, তার এখান থেকে এখানে যাইতে লাগছে 30 মিনিট, কতক্ষণ সময় লাগছে? তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু হইব? 80 কিলোমিটার পার আওয়ার। একটা জিনিস এত সিম্পল জিনিস, একটা জিনিস 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যাইতেছে, বাংলা কইলে পারি লিবে, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যার, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, 30 মিনিটে কতক্ষণ যাইব? 30 মিনিটে 40, তাহলে এই জায়গার ডিস্টেন্স কতক্ষণ হইব? 40 কিলোমিটার। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো নি? একটা জিনিস 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, ঘুম সরাও,
একটা জিনিস 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, তাহলে 80 কিলোমিটার পার আওয়ার স্পিড মানে কি 1 ঘন্টায় 80 যায় গিয়া, তাহলে 30 মিনিটে কতক্ষণ যাইব? অর্ধেক ডিস্টেন্স, 40 মিনিট। ঠিক আছে, তাহলে 40 কিলোমিটার, তাহলে আমার দেখো স্পিডের লগে ডিস্টেন্সের কোনো এখানে সম্পর্ক আসেনি, নাই। তাহলে এই 80 কিলোমিটার পার আওয়ার মানে এখান থেকে এখানে ডিস্টেন্স কি 80 কিলোমিটার নেই? একদমই না। টাইম না দিলে আমি কইতেই পারতাম না আমার ডিস্টেন্স কত, এটা মাথার মধ্যে আগে আনছনি ভালো কইরা, যে ডিস্টেন্স আর স্পিড দুইটা পুরা আলাদা নেই। ম্যাক্সিমাম স্টুডেন্টে আমার গতবার খুব কষ্ট হয়েছে, এরকম দেখা হয় 100 কিলোমিটার পার আওয়ার, তারা ডিস্টেন্স লিখিলে 100 কিলোমিটার। আরে 100 কিলোমিটার পার আওয়ার এটা তার স্পিড, 100 কিলোমিটার প্রতি ঘন্টায় যার। এখন এটা 4 ঘন্টায় হেড ডিস্টেন্স অনেকটা হইব, 400 কিলোমিটার হইব। বুঝা যাননি জিনিসটা? এটা তার স্পিড, স্পিড আর ডিস্টেন্সে এক করিওই না কোনো সময়। বুঝা গেছে? স্পিড মানে হইতেছে তার মোশনটা ট্র্যাক করতেছে আমি, যে ঘন্টায় সে কতখান যার, সেকেন্ডে সে কতখান যার। ক্লিয়ার নি এখানে? আচ্ছা, এখন এভারেজে আমরা যাইতে পারি। এভারেজের কনসেপ্টটা কি নিতে আসছিলাম, এর থেকে বি একটা অবজেক্ট যার, এই জায়গাতে মনে করো গেছে সে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এখান থেকে এখানে আইসে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, যাইতে সময় 60-এ গেছে, আইতে সময় 40-এ আইসে, ধরিয়ানো আর কি। কোন কেসে তার স্পিড বেশি আসিল? যাওয়ার সময় স্পিড বেশি আসিল। কোন কেসে সময় কম লাগছে? যাওয়ার সময় সময় বেশি স্পিডে গেছে, যাওয়ার কম লাগছে। এখন যদি তোমারে কয় যে এর থেকে বিতে গেছে, আবার বির থেকে এতে আইসে, এই যে যাওয়ার আশা এটার এভারেজ বাইর করো, তুমি কি করবে? 60 প্লাস 40/2। 5 খেনে দুইটা কোয়ান্টিটি কেন 5 হকল আর আজীবন 5 করছি, 5টা আসিল দেখে 5টা করছি। তোমার এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3 হইব। ঠিক আছে, ডিভাইডেড বাই 3 হইব। যতটা কোয়ান্টিটি সবগুলোর প্লাস ডিভাইডেড বাই নাম্বার অফ এন্টিটি আর কি। ঠিক আছে, যতটা। তাহলে এখানে কিতা করবো আমরা? এরকম করে দেবো, পট করে খাটি দিব মাস্টারে। বুঝলাম কিতা প্রথমে? অ্যাভারেজ অফ স্পিড ইজ নট অ্যাভারেজেস অফ স্পিডস। ঠিক আছে, মানে এই যে অ্যাভারেজ স্পিড কথাটা, যে এটা আসলে স্পিডের অ্যাভারেজ না। হ্যাঁ, এটি শুধু নাম্বারগুলোর অ্যাভারেজ করতে পারি। ঠিক আছে, যেমন মনে করো তোমার 4টা স্পিড দিছে, 20, 40, 60, 80। এই সাইডটার তুমি অ্যাভারেজ বাইর করতে হয়, তুমি 20 প্লাস 40 প্লাস 60 প্লাস 80 ডিভাইডেড বাই 4 করে দিছো, কাটি দিব। কারণ অ্যাভারেজ স্পিড ইজ নট অ্যাভারেজ অফ স্পিডস। ঠিক আছে, এই কথাটা কোনো জায়গাতে লেখা রাখো। অ্যাভারেজ স্পিড ইজ নট অ্যাভারেজ অফ স্পিডস। মানে অনেকগুলা স্পিডস আছে আমার কাছে, 4-5টা স্পিড আছে, এই 4টারে যোগ করে ডিভাইডেড বাই 4 বা 5 যতটা স্পিড আছে ওইটা করে দিলাম, আর আমার যে সংখ্যাটা আইব এটারে আমি ধরে নিলাম এভারেজ স্পিড। কখনোই না, এভারেজ স্পিড কোনো সময় অনেকগুলা স্পিডের এভারেজ করলে আসে না, অনেকগুলা স্পিডের এভারেজ করলে আসে না। কনসেপ্ট ক্লিয়ার নেই জায়গাতে? তাহলে এভারেজ স্পিড কেমনে বের করব? প্রশ্ন আইলো তো যে এভারেজ স্পিড কীভাবে বের করুন, যদি এমনি এভারেজ না করলে হয়, মানে এমনি এভারেজ করে আমরা আনতে পারতাম না, তাহলে আমরা এভারেজ স্পিড আনতে গেলে কিতা করতে লাগবো জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে লাগবো। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। যেমন ওই নিচের এক্সাম্পলটাতে আমি বুঝাইতেছি। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো। একটা জিনিস মনে করো, এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা মনে করো 100 কিলোমিটার, এই যে ডিস্টেন্সটা এটা মনে করো হইতেছে 200 কিলোমিটার, এই ডিস্টেন্সটা হইতেছে মনে করো 400 কিলোমিটার। এই জায়গাটা যাইতে লাগছে তার 2 আওয়ার, এই জায়গাটা যাইতে লাগছে তার 6 আওয়ার, 6 আওয়ার না 5 আওয়ার, আর এটা যাইতে লাগছে মনে করো 8 আওয়ার। এই একটা কেস আমি লইছি। ঠিক আছে, এই ডিস্টেন্সটা ধর্মনগর থেকে আমবাসা ডিস্টেন্স হইতেছে 100 কিলোমিটার, সময় লাগছে 2 ঘন্টা। এটার ডিস্টেন্স হইতেছে 200 কিলোমিটার, সময় লাগছে 5 ঘন্টা। এটার ডিস্টেন্স হইতেছে 400 কিলোমিটার, সময় লাগছে 8 ঘন্টা। এখন তোমরা ভুল মেথডে আগে এভারেজটা বাইর করো, বাইর করে আমারে কো, এরপরে আমরা সঠিক মেথডে করবো, কইটা কম্পেয়ার করে দেখাইমু যে কোনানে ভুলটা হইতেছে। তাহলে আমরা ভুল মেথডটা কিতা? ভুল মেথড হইতেছে 3টা জায়গার যে স্পিড আইব 3টার প্লাস করে ডিভাইডেড বাই 3 করে দিতাম। তাহলে এই জায়গার স্পিড কত? আগে মুখে মুখে কো, এই জায়গার স্পিড কত? কিতা ইউনিট? কিতা কিলোমিটার? কি এটা কইতে লাগবো? এটা না, ইউনিটটা কইতে লাগবো। এটা কত? 50 কিলোমিটার
পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার না হলে তো শেষ স্পিড। স্পিডের তো ইউনিট হইতেছে কিলোমিটার পার আওয়ার। যেমন স্পিডের এসআই ইউনিট কিতা? স্পিডের এসআই ইউনিট মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে ও এটা আগে বুঝাইছিলাম না, না এই প্রশ্নটা আসিল। তাহলে স্পিডের এসআই ইউনিট হইতেছে কিতা? মিটার পার সেকেন্ড। স্পিডের এসআই ইউনিট কিতা? সব আছে, ম্যাটেরিয়ালে সব আছে। স্পিডের এসআই ইউনিট কিতা? মিটার পার সেকেন্ড। সিজিএস ইউনিট কিতা? সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইউনিট আমরা 4 রকমের পাই, ইউনিট 4 রকমের পাই, মেইনলি 2টা ফলো করি। ঠিক আছে, এদিকে চাও, আমার দিকে চাও। এখানে একটা প্রশ্ন তো দিয়ে রাখছি, ওখানে এটা কই সরাইতাম? আচ্ছা থাকিরা এখানে মুছিলাই। ঠিক আছে, ইউনিট 2 রকমের 4 রকমের পাই, মেইনলি 2টা আমরা ফলো করি। একটা হইতেছে এমকেএস বা মনে করো এসআই, কোয়াইট সিমিলার। এমকেএস আর এসআইটা সিমিলারই। এমকেএস এর ফুল ফর্ম কিতা? মিটার কেজি সেকেন্ড। মিটার হইতাছে ডিস্টেন্স মাপার লিগা, কেজি হইতাছে ওয়েট মাপার লিগা, আর সেকেন্ড তো টাইম মাপার লিগা। আরেকটা হইতাছে সিজিএস। সিজিএসটা কিতা? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। বুঝা গেছে? তাহলে এসআই সিস্টেমে স্পিডের ইউনিট কিতা হইব? মিটার পার সেকেন্ড। সিজিএস এ ইউনিট কিতা হইব? সেন্টিমিটার পার সেকেন্ড। আর কোনো তফাৎ নাই, মানে সিজিএস সিস্টেমে ডিস্টেন্স মাপি সেন্টিমিটার দিয়া। ঠিক আছে, এমকেএস সিস্টেম বা এসআই সিস্টেমে ডিস্টেন্স মাপি মিটার দিয়া। আর এটাই তাদের এসআই ইউনিট। তাহলে তুমি ইউনিট না হলে হইব নি। তাহলে ওখানে প্রশ্ন হইব, স্যার অতকান দূরে যে পড়তেছে কিলোমিটার পার আওয়ার, এটা আবার কিতা? এটা কিচ্ছু না, এটা একটু বড় ইউনিট, আর কিছু না। ওই মিটার পার সেকেন্ডের একটু বড় ইউনিট। বুঝা গেছে? আর কিছু না, যে মিটার আমি ওখানে এখান থেকে বড় ডিস্টেন্স, আগরতলা ডিস্টেন্স মিটারে মাপমুনি দেবা। 200 কিলোমিটার কইতে সুজা, 200 কিলোমিটার মিটারে নিলে কত হইব? ইন্টু 1000। ঠিক আছে, তাহলে কত হইব? 2 লাখ। 2 লাখ মিটার আমার আবার আওয়ার থেকে সেকেন্ডে নিতে লাগবো। আওয়ার থেকে সেকেন্ডে কেমনে নেই আমরা? 16ই খালি, 60 ইন্টু 60, 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার ওখানে এখানে বাইর করতে লাগবো কিটা একটা জিনিস। কি কইছিলাম? 200 কিলোমিটার। মনে করো কোনো একটা জিনিসের স্পিড দিয়া দিছে 200 কিলোমিটার পার আওয়ার, কথার কথা। এখন তোমার ইচ্ছা হইছে আনসারটারে তুমি মিটার পার সেকেন্ডে নিতে ইচ্ছা হইলো, তাহলে আগে 200 কিলোমিটারে কি করতে লাগবো? 200 কিলোমিটারে আগে মিটারে নিতে লাগবো। তাহলে 200 কিলোমিটার সমান সমান কত মিটার? 200 ইন্টু 1000, কারণ 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, কিলো একটু ডেকামিটার ডেসি সেন্টিমিলি। ঠিক আছে, তাহলে এখানে কত আইব? 2টা 0 3টা 0, তাহলে কত আইলো? 2 লাখ। 1 2 3 4 5, 2 লাখ। 2 লাখ মিটার। এখন এটা কিটা? 1 ঘন্টা যায়, তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু বাইর করতে লাগবো। 1 ঘন্টা ইকুয়াল টু কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 60 মিনিট। 60 মিনিটে আবার সাইড দিয়ে গুণ করতে লাগবে, তাহলে 3600 সেকেন্ড। তাহলে আমার এখন কিটা করতে লাগবো? মিটার পার সেকেন্ডে বাইর করতে গেলে 2 লাখ। ঠিক আছে, 1 2 3 4 5 ডিভাইডেড বাই 3600 করতে লাগবে, কারণ এখন আইবো মিটার পার সেকেন্ড আইবো। তাহলে ভাগ করে এটা আনতে লাগবে। এটি কমপ্লেক্স জিনিস আমরা নেই না। বড় ডিস্টেন্স হইলে কিলোমিটার পার আওয়ার এই লিগা রিপ্রেজেন্ট করি, সুবিধার লিগে, আর কিছু না। বুঝতে পারছো? এখন এই অঙ্কটার তাড়াতাড়ি আনসার বের করো। এই কেসে স্পিড কত আইছে? 50 কিলোমিটার পার আওয়ার। এই কেসে স্পিড কত আইছে? এই কেসে 40। ভাগ কর রে মনারে, ভালো করে ভাগ কর। 40 কিলোমিটার পার আওয়ার। এই কেসে স্পিড কত আইছে? 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা নর্মাল মেথডে যদি আমরা করি, ভুল মেথডে যদি করি, তাহলে এভারেজ কত হইব? 50 প্লাস 40 প্লাস 50, 140 ডিভাইডেড বাই 3। আনসার কত আইব? 4 পয়েন্ট 40 পয়েন্ট। ঠিক আছে, এখানে হইব 120, তারপর আরো 20 থাকবো, 3 6 যা 18, 40.6। ঠিক আছে, আবার 18 আবার 2 আবার 6 যাইব। ঠিক আছে, 40.66 কিলোমিটার পার আওয়ার। এটা কিটা? রং মেথডে। এটা কিটা? রং মেথডে। তাহলে রাইট মেথডে যদি করি কি হইব, ওইটা এখন দেখবো আমরা। তাহলে এটা দেখতে গেলে জাবড়া হয়ে গেছে না নি? যতটুকু পারি জাবড়া মুছার চেষ্টা করি। আচ্ছা, খালি রং মেথডটা রেখা রাখবো। আচ্ছা, রং মেথডটা মনে রাখো খালি, আর ডিস্টেন্সটি মনে রাখো 100 200 3 400। ঠিক আছে, 40.66 কিলোমিটার পার আওয়ার। এটা রং না নি? এটাতে এরকম করে রাখি, রং মেথডে। আচ্ছা, আর আমরা কোয়ান্টিটি গুলা কি ধরছিলাম মনে আসেনি? এটা আসিল 100, এটা আসিল 200, এটা আসিল 400, এটা আসিল ডিস্টেন্স কতটুকু? 8 আওয়ার। এটা আসিল 5 আওয়ার, আর এটা আসিল 2 আওয়ার। এরকম আসিল।
এখন সঠিক মেথডে যদি এভারেজ বার করি, এভারেজ স্পিড কি কয় ফর্মুলা? টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। হ্যাঁ, তাহলে টোটাল ডিস্টেন্স কতটুক? 400, 200, 100, তাহলে কত আইব? 700 ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম কতটুক? তাহলে 7, 5, 4 15 60 আর 100 না নি, তাহলে 6 15 90, 46 আর 10 কত আইছে এটা? 46.6। বলনি দেখো 4 15 60, এখানে 10 আইব 100, 6 15 90 আরো 10 আইছে, পয়েন্ট দিছি, 0 নামাইছি, 100 হইতে 6 15 90, তাহলে 40.6 এরকম আইব। ঠিক আছে, তাহলে এটা কত আইছে? 46 কিলোমিটার পার আওয়ার। আর আমরা ভুল মেথডে কত আইছে? 40.66। কতটুকু ভুল দেখো। ঠিক আছে, আরেকটা সিম্পল যদি আমি তোমরা দেখাই। ঠিক আছে, আরেকটা সিম্পল, আচ্ছা সিম্পল দেখাইতাম না, আমরা যখন অঙ্কতে যাইমু তখন আমি দেখাই দেবো। এতটুক তো বুঝছো যে এই ওই মেথডটা যে ভুল। তাহলে এভারেজ স্পিড নাকি সবগুলা স্পিডের এভারেজ। এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কতটুক ডিস্টেন্সে ট্রাভেল করছে ডিভাইডেড বাই কতটুক টাইমে করছে। তাহলে আমার এইগুলা স্পিড বাইর করণের কোনো দরকার নাই, আমি শুধু ডিস্টেন্সগুলারে সাম করবো আর টাইমগুলারে সাম করবো। তাহলে কি কইছে দেখো এভারেজ স্পিডের ডেফিনেশন। দ্য এভারেজ স্পিড ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই an object divided by the total time taken to cover that distance. Average distance equal to total distance by total time. এটা মাথার মধ্যে ভালো করে ঢুকাই নাও। ঠিক আছে, কারণ এখন অঙ্ক যাইমু, অঙ্ক যাইলে পারতে লাগবো, কিন্তু একটা আমি করাই দেবো, এরপরে তোমরা পারতে লাগবো। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝছস নি রে? করে একটু সাউন্ড অন করতে। আচ্ছা, এখানে প্রশ্ন আই গেছে। ঠিক আছে, কি আইছে অঙ্কটা দেখো। স্কুটার কভার্স এ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার। এটি সোজা সোজা অঙ্ক। স্কুটার কভার্স এ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার in 5 minutes. Calculate his speed in centimeter per second. ফটাফট। একটা স্কুটার 3 কিলোমিটার যায় 5 মিনিটে, তাহলে তার স্পিড বাইর করতে হয় সেন্টিমিটার পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কত সেন্টিমিটার যায় সে। ফটাফট ফটাফট ট্রাই করো। ঢুকবো আস্তে আস্তে, মাথা ঢুকবো, আমি করতেছি। দেখো প্রশ্ন কিটা কইছে 3 কিলোমিটার যাইতে কতটুকু সময় লাগে? 5 মিনিট। আমার এটা দিয়াল কোনো লাভ আছে নি? লাভ নাই। আমি কইমু 5 মিনিটে 3 কিলোমিটার যায়। 5 মিনিটে কতক্ষণ যায়? এটা আমার স্পিড নি না, স্পিড কিটা 1 মিনিটে কতক্ষণ যায়। তাহলে 1 মিনিটে কতক্ষণ যায়? ইউনিট কিটা হইব? কিলোমিটার পার মিনিট। কিলোমিটার পার মিনিট। তাহলে 1 মিনিটে যদি সে অতটুক যায়, ঠিক আছে, তাহলে আমারে কি কইছে বাইর করতাম? 1 মিনিটে এই জিনিসটা আইলো তো। এখন আমার কাজ হইছে, আই গেছে আনসার আই গেছে। আমরা এখন আমরার কাজ হইছে ওই কিলোমিটারে ট্রান্সফর্ম করে নিতাম সেন্টিমিটারে। ঠিক আছে, আর মিনিটে ট্রান্সফার করে নিতাম সেকেন্ডে, আর কিছু না। তাহলে এই জিনিসটারে যদি আমি অন্যভাবে লিখি, আমি এরকম লিখমু 3 কিলোমিটার ডিভাইডেড বাই 5 মিনিট। বুঝা গেছে? এটার কঠিন লাগেনি, এতটুকু জায়গা কঠিন লাগেনি। তাহলে 3 কিলোমিটারে যদি সেন্টিমিটারে নেই, কিদা মাল্টিপ্লাই করবো? কত দিয়ে মাল্টিপ্লাই করবো? কিলো হেক্টর ডেকামিটার, 5টা জিরো। কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি, 5টা জিরো। ঠিক আছে, তাহলে 3 এর লগে কত মাল্টিপ্লাই করবো? 1 2 3 4 5। ঠিক আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 5 মিনিট সেকেন্ড নিতাম, তাহলে 5 ইন্টু কত হইব? 60। ঠিক আছে, 0 0 একটা কাটো, এখানে 5 দিয়া কাটবা, এটা কত? 10,000। তাহলে এখানে হইতেছে 2,000। 2,000 2 দিয়া কাটলে হইতেছে 3 2 6, 2 দিয়া কাটলে 1000। তাহলে আনসার কত আইছে? 1000। কি ইউনিট কি হইব? এই কি কয় কি না, অত কষ্টে 10 লাখ 1 2 3 4 5 1 লাখ 1 লাখ গুণ করলাম, 1 লাখ 1 লাখ গুণ করলাম, আর তুমি উত্তর পরে আবার কিলোমিটার পার মিনিট করে, কোনো লাভ আছে নিতে? কে কইছে? তার আনসার কি আইছে? 1000 সেন্টিমিটার পার সেকেন্ড। মানে এক কথায় একটা জিনিস 1 মিনিটে 3 কিলোমিটার, মানে 3/5 তো এখানে। ঠিক আছে, এখানে 3
3/5 কিলোমিটার পার মিনিট। এই যে স্পিডটা 3/5 কিলোমিটার পার মিনিট যে কথা, 1000 সেন্টিমিটার পার সেকেন্ডও এক কথা, কিন্তু বুঝতে কোনটা সুবিধা লাগে? ওইটা যে 1 সেকেন্ডে 1000 সেন্টিমিটার যায়, কিন্তু এই কথাটা বোঝা যান না, কারণ 3/5 কিলোমিটার মানে কি, এখানে কিন্তু অনেক বড় ইউনিট 3/5 কিলোমিটার, ঠিক আছে? যেমন 3/5 কিলোমিটার নানি, এটারে যদি তুমি মিটারে নেও তাহলে 3/5 এর লগে কত গুণ করবায়? 3/5 এর লগে কত গুণ করবায়? 1000। তাহলে 1000 মাল্টিপ্লাই করলে এখানে কত হইব? 5 টু 200, তাহলে 3 টু 6, তাহলে দেখো 600 আইয়ে পড়ে। 600 কি হইব? 600 মিটার পার মিনিট, মিনিট যদি চেঞ্জ না করি আর কি। এখন মিনিট চেঞ্জ করছি, মিনিট থেকে সেকেন্ডে নিলে কি করতে লাগবো? 60 দিয়া ভাগ করতে লাগবো। বুঝা গেছে? ক্লিয়ার নি? আরেকটা প্রশ্ন দিছে এখানের মধ্যে, এটাতে কিতাতে নিতায় মিটার পার সেকেন্ডে নিতায়, আরেকটা দিছে কিলোমিটার পার আওয়ারে নিতায়। একটু ফটাফট করো, কত করতে লাগবো? তাহলে আমরা এটা কেমনে লিখি দেখো, এটা দেখো, এটা একটু উল্টাটা দেখো। আমরা জানি কিতা 1 আওয়ার, এদিকে দেখ রে, 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট। এই জিনিসটা পারতি না, না দেখলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এখন উল্টা যদি কয়, তোমার যদি জিজ্ঞাসা 10 মিনিট সমান সমান কত ঘন্টা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা বাইর করতে গেলে কিতা করতে লাগবো? উল্টাইতে লাগবো। আমি কইমু কিতা 60 মিনিট ইকুয়াল টু কত আওয়ার? 1 আওয়ার। কত মিনিট দেওয়া? তাহলে আগে 5 লিখে লিমুনি না, 1 মিনিট লিখবো। 1 মিনিটের লেগে কত হইব? 1/60। তাহলে 5 মিনিটের লেগে কত হইব? 1/60 ইন্টু 5, তাহলে 512 যা, তাহলে এখানে কত হইব? 1/12 ইউনিট কিতা? আওয়ার। তাহলে 5 মিনিট সমান সমান 1/12 আওয়ার। আরে মনারে, গড়ি চিনস নি? গড়ির যে টোটালটা কতখান, কত মিনিট? 60 মিনিট পুরাটা, 60 মিনিটের গড়ি 5 মিনিট কইরা। তাহলে এই যে গড়িটা এটা 12, এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম করে তো। তাহলে এই জায়গাতে কত মিনিট? 5 মিনিট। তাহলে এটা 5 মিনিট হইলে পুরাটা কত আওয়ার? পুরাটা কত ঘন্টা? 12 ঘন্টা। কি কয় কি না, পুরাটা 12 ঘন্টা না নি, দুইবার করলে না 24 ঘন্টা। 12 থেকে 1 আইলে 1 ঘন্টা, 1 এর থেকে 2 গেলে 2 ঘন্টা। পুরাটা একবার যদি ঘুরে, একটা রোটেশন দিনে 2বার ঘুরে, ঠিক আছে? তাহলে এখানে একবার যদি ঘুরে, এটা কত ঘন্টা হইব? 12 ঘন্টা। তাহলে এখানের মধ্যে 12 ঘন্টা তো ঘুরছে না, জিনিসটা এখান থেকে এতটুকু আইছে, তাহলে 12 ভাগের 1 ভাগ নানি, তাহলে ওইটাই তো লিখছি আমি 1/12। দাঁড়াওতে বুর করো, বাকি রয়েছে তো, ঠিক আছে? দম রাখো তোরা। তাহলে আমি এখন কিতা কাজ করছি? আমি কাজ করছি 5 মিনিট। 5 মিনিট ইকুয়াল টু আমার কতখান আইছে? 5 মিনিট ইকুয়াল টু কত আইছে? রে 5 মিনিট ইকুয়াল টু 1/12 আওয়ার, ঠিক আছে? এই জিনিসটা আইছে। এখন কিলোমিটার বাই আওয়ার করে দিন, ঠিক আছে? তাহলে আমার এখানে আনসার কি আইছে? 1/12 আওয়ার। এই এতটুক সময়ে সে কতখান যায়? 3 কিলোমিটার যায়। এতটুক সময়ে কতখান যায়? 3 কিলোমিটার। তাহলে আমার স্পিড মানে কি? স্পিড কিলোমিটার পার আওয়ার যখন কইছে, এই আওয়ারে নি 1 ঘন্টায়। তাহলে এতটুক সময়ে যদি এতখান যায়, তাহলে 1 আওয়ারে কতখান যাইব? 3/1/12। 1 আওয়ারে যখনই কইব, আমরা কিটা করি? রাইট বাই লেফট করে দিই, এ রাইট ডিভাইডেড বাই লেফট। তাহলে 1/, কি এর 4 হইব? ইন্টু 12 মানে 12 উপরে যাইব না? 12 উপরে যাইব না? a/b/c উপরে যায় তো, এই যে 12টা উপরে যাইব, তাহলে 3 12 কত হইব? 36 ইউনিট কিটা? 36 কিলোমিটার পার আওয়ার। বুঝছো নি? শিওর নি? না বুঝলে কো আবার, মিশা কথা। ভিডিও সারি দেবো, আবার দিব না, ঠিক আছে? এটা এখন এটা অসুবিধা হয়েছে না আমার লাগের? হ্যাঁ, অসুবিধা হয়েছে নি? একটু বুঝলাম আমি। দেখো, আচ্ছা এই জায়গাটা বুঝছস নি? দেখ শোন, 5 মিনিটে
হে যে 1/12 আওয়ার গেছে এটা বুঝছস নি কো আমারে? কেমনে বুঝছি আমরা? আমরা কিটা করছি? আমরা সিম্পল আমরা কইছি যে 60 মিনিটে কতক্ষণ যায়? 1 ঘন্টা যায়। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান সমান 1/60। তাহলে 5 মিনিট সমান সমান কত হইব? 1/60 ইন্টু 50 ইন্টু 5। তাহলে 5 দিয়ে 12 দিয়ে কাটছি, তাহলে 1/12 আওয়ার। কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা লিখছি, তাহলে এখানেও ইউনিট আওয়ার হইব। তাহলে 5 মিনিট সমান সমান কত ঘন্টা আইছে? 1/12 আওয়ার। তাহলে আমার এখানের মধ্যে প্রশ্নের মধ্যে দিয়া দিছে 5 মিনিটে কতক্ষণ যায়? 3 কিলোমিটার। ওই কথাটারই আমি লিখছি 1/12, কথা না, 1/12 আওয়ারে কতক্ষণ যায়? 3 কিলোমিটার। এই কথাটা ভুল আসেনি? আমি 5 মিনিট সমান সমান 1/12 আওয়ার বাইর করছি, তো অসুবিধা আসেনি? তাহলে 5 মিনিটে এতক্ষণ যায়, তাহলে এত ঘন্টায় এতক্ষণ যায়, সেম কথা। তাহলে আমার আনসারে বাইর করতে গেছে কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় কতক্ষণ যায়। তাহলে এতটুক সময়ে যদি এতটুক যায়, তাহলে 1 ঘন্টায় কতক্ষণ যাইব? এটা বাই এটা, তাহলে 3/1/12। এরকম যখন হয়, ওই 12টা যে নিচের 12টা, এখানে দুইটা ভাগ আছে। এই যে নিচের 12টা এটা উপরে যায় গিয়া, এটা আসলে ব্যাপারটা কিটা দেখো, এই জিনিসটা যদি আমি ভাঙ্গিয়া বুঝাই, তাহলে ভাঙ্গিয়া যদি বুঝাই, এখানের মধ্যে দেখো 3/1/12 নানি, এই জিনিসটা আমি কিটা লিখতে পারি? 3 এরকম ভাগ চিহ্ন দিয়া 1/12। আর ভাগ চিহ্নটা, হ্যাঁ, তো ভাগ চিহ্নটা উল্টাইয়া কিটা হয়? গুণ হয়, হইলে এটা উল্টাইয়া 12 হয়ে যায়। 3/12 = 36। এখন বুঝছস নি? ওই 3/1/12, এই 12টা উপরে উঠে যাব, 3-এর লগে গুণ হইব, তাহলে কত হইব? 36। তাহলে আমি কিতা বাইর করলাম? 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? কিলোমিটার। তাহলে ইউনিট কিতা হইব? 36 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় 36 কিলোমিটার প্রতি ঘন্টা যায়। বুঝা গেছে? 1 ঘন্টায় 36 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 36 কিলোমিটার যায়, এটাই তার কিটা স্পিড। বুঝা গেছে নি? আমি পড়াইতাছি, আমি দৌড়াইতাছি, আমি লাভ পাইতাছি, পরিশ্রম তোমরা রয়ে যেতেছে। ঠিক আছে? সকালে আমিও একটা ক্লাস করাইছি, সারাদিন ধরে আমিও ম্যাটেরিয়াল বানাইতেছি। ঠিক আছে? তো পরিশ্রম সবাই করতেছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এই কোয়েশ্চেনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে? সিরিয়াস, একটু সিরিয়াস হও। ঠিক আছে? এখানে প্রশ্নটা দিছে কিটা? এ ট্রেন এ, মানে ট্রেনের নাম এ আর কি। ট্রেন এ ট্রাভেল এ ডিস্টেন্স অফ 120 কিলোমিটার ইন 3 আওয়ার্স। ঠিক আছে? ট্রেন এ travels a distance of 120 kilometer in 3 hours, whereas another train B traveled a distance of 180 kilometer in 4 hours. Which train travel faster? একটা ট্রেন এ, ঠিক আছে, ট্রেন এ সে একটা ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স? 120 কিলোমিটার। এটা ট্রাভেল করছে কতটুকু সময়ে? 3 ঘন্টায়। আরেকটা ট্রেন বি, সে কতটুকু ডিস্টেন্স? 180 কিলোমিটার, ট্রাভেল করছে কতটুকু সময়ে? 4 আওয়ারে। এখন কইছে কে ফাস্টার ট্রাভেল করছে। তাহলে তাহলে এটা বাইর করতে গেলে কি বাইর করতে লাগবো? 1 ঘন্টায় কতটুকু গেছে। তাহলে ট্রেন এ মানে স্পিড, ট্রেন এ কতটুকু করছে? ট্রেনের এর স্পিড যদি বার করি, তাহলে কতক্ষণ হইব? 120/3 = 40 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটা না লেখলে কাটি দিব, কিন্তু 40 কিলোমিটার পার আওয়ার কথাটা লিখতে লাগবো। আর এটা কতটুকু গেছে? এটা গেছে আমার স্পিড, এটার স্পিড যদি বার করি, তাহলে কত হইব? 180/4 = কত হইব? 45 কিলোমিটার পার আওয়ার। কে কইছিল ট্রেন এ? ট্রেন এ কে কইছিল? সবে কইছিল ট্রেন এ। বুঝা গেছে? 120 কিলোমিটার যায় 3 ঘন্টায়, দেখা লাভ নাই। 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার। ঠিক আছে? এটা 45 মিনিট আমি করছি না তো, 4/16 ঠিক আছে। তাহলে আরেকটা ট্রেন 4 ঘন্টায় 180 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 45 কিলোমিটার যায়। তাহলে কার স্পিড বেশি? হু ইজ ফাস্টার? হুইচ ট্রেন ট্রাভেল ফাস্টার? ট্রেন বি ট্রাভেল ফাস্টার। এটা বাইর করতে গেলে কি বাইর করতে লাগছে আমরা? ক্লিয়ার? সোজা লাগেননি? আচ্ছা। A car travels 30 kilometer at a uniform speed of 40 kilometer per hour. এই দেখ, এটা হইছে কনসেপ্ট। বুঝছিস নি? একটা গাড়ি 30 কিলোমিটার যায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 30 কিলোমিটার তার ডিস্টেন্স, 30 কিলোমিটার একটা ডিস্টেন্স। এটাই কইছিলাম যে আমার ডিস্টেন্স থেকে স্পিড বেশি হইতে পারে, কম হইতে পারে, কোনো ম্যাটার করে না। এই 30 কিলোমিটার যে ডিস্টেন্সটা,
হ্যাঁ 30 কিলোমিটার ডিস্টেন্স। আচ্ছা আরেকটা জিনিসের উত্তর দাও আমারে। 30 কিলোমিটার ডিস্টেন্স যদি সে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 30 কিলোমিটার যাইতে কি 1 ঘন্টা লাগবো নি? কারণ 1 ঘন্টায় কতক্ষণ যায়, তাহলে 30 কিলোমিটার যাইতে 1 ঘন্টা লাগতো না। এটা বুঝতেছি তো, ওই রকমই কনসেপ্টটা। ঠিক আছে, 30 কিলোমিটার ডিস্টেন্স যায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, তোমার এখান থেকে মনে করো মিশন টিলা হইতেছে 4 কিলোমিটার, ঠিক আছে 3 কিলোমিটার, এর চেয়ে কম হইতো না। ঠিক আছে, এখান থেকে মিশন টিলা হইতেছে 3 কিলোমিটার, তাহলে আমি যখন বাইক চালাইয়া যাই 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যাই তো বাইক লিয়া, যাই না নি? তাহলে যাইতে কত মিনিট লাগে? হাঁটলে 3-4 মিনিট 5 মিনিট লাগে। ঠিক আছে না নি? তাহলে ডিস্টেন্স কম হইতে পারে স্পিডের থেকে, এটা বুঝলাম তো জিনিসটা। টাউনের মধ্যে যে বাইক লইয়া চক্কর মারি, ঠিক আছে আমি মারি না, মানে যারা মারে, ঠিক আছে 40 কিলোমিটার 50 কিলোমিটার স্পিডে যে চালায়, টাউনটা কত রোগ 2-3 কিলোমিটার জায়গা, তাহলে এই স্পিডে তো চালাইতেছে না নি, বুঝা গেছে না নি? তাহলে 30 কিলোমিটার ডিস্টেন্স একটা জিনিস 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, এই কথাটা ক্লিয়ার নি? যাইতে পারে তো। এন্ড দ্য নেক্সট 30 কিলোমিটার এট এ ইউনিফর্ম স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। প্রথম 30 কিলোমিটার কি স্পিডে গেছে? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এখানে লিখি আগে, তাহলে এই জায়গার ডিস্টেন্স কতটুক? 30 কিলোমিটার। এটা গেছে কি স্পিডে? 40 কিলোমিটার পার আওয়ার। এরপরে যে ডিস্টেন্স এটা কতটুক টাইমে স্পিডে গেছে? 20 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড এভারেজ স্পিড। কইছে এভারেজ বের করতে, কখন এভারেজের অঙ্ক আইছে। তাহলে এভারেজ মনে কর, এভারেজ উল্টাই দিছে, টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স। হ্যাঁ তাহলে শোনো এভারেজ স্পিড ইকুয়াল টু ফর্মুলা কি? দা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে টাইম দিছে নি? নাই তো। এখানে দুইটা স্পিড, তাহলে 30 + 30 হয়ে যাব। দুইটা টাইম কই? তাহলে টাইম বার করবো এই জায়গার থেকে। তাহলে টাইম এখানে কত হইব? এই জায়গাটার মধ্যে টাইম কত হইব? একটা জিনিস আমরা দিছে স্পিড দিছে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড বার করার ফর্মুলা কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে নি? তাহলে এখানের মধ্যে ডিস্টেন্স কতটুক? 30, তাহলে 40 ইকুয়াল টু 30 বাই টি। ঠিক আছে নি? তাহলে টি ইকুয়াল টু কত হইব? টি ইকুয়াল টু 30 বাই 40। তাহলে এখানে 0 0 কাটলে 3/4 ইউনিট কি হইব? আওয়ার। তাহলে ওই জায়গাতে এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লাগে আমার ওই গাড়িটার, বা ওই যে গাড়িটাই, এই গাড়িটা কতটুকু সময় লাগে? 3/4 আওয়ার। এই 3/4 আওয়ার কথাটার মানে বুঝোস নি? 4 ভাগের 3 ভাগ। তাহলে 1 ঘন্টারে যদি 4 ভাগ করো কত মিনিট কইরা পরে? 15 মিনিট। 4 15 60। তাহলে 3/4 মানে কিটা জানোস নি? 3 ভাগ 3 ভাগের 4 ভাগ 45 মিনিট। ঠিক আছে, হাফ আওয়ার মানে কিটা? হাফ আওয়ার 30 মিনিট। তাহলে 3/4 মানে কিটা? একটা ঘন্টারে 4 ভাগ করছো, করিয়া 3 দিয়া গুণ করছো। একটা ঘন্টারে 4 ভাগ করছি, 15 মিনিট করে আমার বাটে পড়ছে, 3 দিয়া গুণ করছি, 45 মিনিট হয়েছে। তাহলে এখান থেকে এটাও বুঝলাম যে একটা জিনিস 40 কিলোমিটার পার আওয়ারে গেলে 30 কিলোমিটার যাইতে 45 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগতো না। কারণ 1 ঘন্টায় তো 40 কিলোমিটার যাইব গিয়া। এটাও কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখানের মধ্যে আমরা ফর্মুলাটা কিটা? এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে প্রথম টাইমটা কত আইছে? 3/4 আওয়ার। সেকেন্ড টাইম সেম ভাবে বার করতে পারবো নি? তাহলে সেকেন্ড টাইম কত হইব? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কি হইব? ডিস্টেন্স বাই স্পিড। নতুন ফর্মুলা শিখা লাগে না তো, এক ফর্মুলার থেকে আই। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়াল টু জাস্ট এখানে সোয়াইপ হইছে। তাহলে টাইম ইকুয়াল টু কত হইব? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হয়েছে? ডিস্টেন্স কত দিছে? 30 বাই স্পিড কত দিছে? 20। তাহলে কত আইব? 3/2 আওয়ার। 3/2 আওয়ার মানে কি তা কোসে? 3/2 আওয়ার মানে 3/2 রে আগে আমরা নিতে লাগবো মিক্সড ফ্র্যাকশনে। হ্যাঁ, ইমপ্রপারে আমরা উত্তর বাইর করতে পারি না। তাহলে 1 হোল 1/2, তাহলে 1 আওয়ার আরো হাফ আওয়ার, মানে 1.5 ঘন্টা। আরে এখান থেকেও তো উত্তর আই। এই যে এখানে লেখছে 20 কিলোমিটার পার আওয়ার। হে এখান থেকে এখানে যায় কি স্পিডে?
তাহলে এখানে ডিস্টেন্স কতখান দিছে, তাহলে প্রথম 20 গেছে কি কতখানে 1 ঘন্টায়, আরো আরো কতখান ডিস্টেন্স বাকি রইছে, তাহলে এটা কতখান লাগবে সময় যাইতে, আধা ঘন্টা, 1.5 ঘন্টা। ও আচ্ছা 1.5 আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কতটুক 30 প্লাস 30 ডিভাইডেড বাই টোটাল টাইম কতটুক 3/4 প্লাস 3/2। ঠিক আছে, তাহলে 30 প্লাস 30 কত 60। বাড়িতে গিয়ে আবার দেখো দরকার হইলে। ঠিক আছে 60, আর নিচে কত আসিল 3/2 প্লাস 3/4। এলসিএম নিমু, এলসিএম কত হইব 4, 4 এলসিএম নিলে এখানে কত হইব 6 প্লাস এখানে কত হইব 3, 6 3 9, 4 উপরে যাইব, তাহলে 60 ইন্টু 4 ডিভাইডেড বাই কত হইব 9। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে 3 দিয়ে কাটা যায়, 320, 3 3 যা, তাহলে এখানে কত হইতাছে 80/3। তাহলে 80/3 লে কত হইতাছে রে, 3 2 যা 6, 2 20, 3 6 যা 18.66 কিলোমিটার পার আওয়ার। আনসার দেখো, চেক করো, 26.66 নেই। ঠিক আছে নি, তাহলে এটা কি আইছে এভারেজ। তাহলে এভারেজ কেমনে বাইর করছি মনে আছে তো, যদি টাইম না দিয়া দে টাইম কেমনে বার করমু, স্পিড আর ডিস্টেন্সের রিলেশন থেকে টাইম বার করমু, কারণ এভারেজ স্পিডের একটাই ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমার টোটাল ডিস্টেন্স লাগবেই লাগবে, টোটাল টাইম লাগবেই লাগবে। ক্লিয়ার? On a 120 kilometer track, a train travels the first 30 kilometer, মানে 120 কিলোমিটার পুরো ট্র্যাক। ঠিক আছে, তাহলে প্রথম 30 কিলোমিটার, এই যে 30 কিলোমিটার, সে প্রথম 30 কিলোমিটার ট্রাভেল করছে কতটুক স্পিডে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে এইখানে টাইম কতটুক 30 কিলোমিটার, 30 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, টাইম কতটুক 1 ঘন্টা। 30 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যদি 30 কিলোমিটার ডিস্টেন্স যায়, 1 ঘন্টা না নেই, ওইটা জিজ্ঞাসি আর কি। 1 ঘন্টা জাস্ট অতটুকু কইতাই যে টাইম এখানে কত, টি ইকুয়াল টু হইতাছে 1 আওয়ার। ঠিক আছে, সেম সেম না, 30 কিলোমিটার পার আওয়ার কথাটার মানে কি তা, 1 ঘন্টায় 30 কিলোমিটার যার ডিস্টেন্স হইতাছে 30 কিলোমিটার, 30 কিলোমিটার যাইতে সময় কত, 1 ঘন্টা। how fast must the train travel the next 90 কিলোমিটার। দেখো টোটাল ট্র্যাক কতখান দিছিল 120, এর মধ্যে 30 গেছে গিয়া, বাকি রইছে কত 90 কিলোমিটার। কইছে ওই যে নেক্সট 90 কিলোমিটার কতটুক স্পিডে যাইব যাতে কইরা তার এভারেজটা 60 কিলোমিটার পার আওয়ার আইব। বুঝা গেছে? তাহলে দুইটা স্পিড আছে না আমার কাছে, মানে আমরা নর্মালি, বুঝছো না, আমি বুঝাইতেছি। কইছে নেক্সট যে ডিস্টেন্স, প্রশ্নটা বুঝছো তো কেমনে করতে হয়, বুঝতে হয় না, বুঝাইমো আমি। প্রশ্নটা কইছে প্রথম যে ডিস্টেন্স 30 কিলোমিটার পার আওয়ারে যায়, এরপরেরটা কত কিলোমিটার পার আওয়ারে যাইব যাতে কইরা টোটাল এভারেজ যাইব কত 60 কিলোমিটার পার আওয়ার। এটা দিছে না আর কি। নেক্সট যে ডিস্টেন্সটা 90 কিলোমিটার, এটা কতটুক স্পিডে গেলে এভারেজ যাইব, টোটালটা আইব 60, গড় আইব 60। ঠিক আছে, তাহলে এই জিনিসটা করতে গেলে আমরা ওই একই ফর্মুলা, এক ফর্মুলায় কি কয়, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমার এখন কাজ কিটা জানো নি, এই জায়গার ডিস্টেন্স আর এই জায়গার ডিস্টেন্স প্লাস করে টাইমটা করতে, বুঝতে পারছো? তাহলে এখন আমার তো এখানের মধ্যে আগের অঙ্ক কিটা করছিলাম, এটার স্পিড দিছিল, ডিস্টেন্স দিছিল, টাইম বার করে লিছি, স্পিড দিছিল, ডিস্টেন্স দিছিল, টাইম বার করছি। এখানে তো স্পিডটাই দিছে না, কিন্তু আমরা স্পিডটা ধইরা নিতে পারবো, ধইরা উত্তর আনতে পারবো, এক্স ধরমু। তাহলে আমরা ধরমু যে লেট, দেখো লেট লাস্ট যেটা, মানে লাস্ট 90 কিলোমিটার যাইতে, লাস্ট যে 90 কিলোমিটার সে গেছে, এটা যাইতে তার স্পিডটা ধরিয়া নিছি এক্স কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে হে গেছে ধরিয়া নিছি এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কত আমরা জানি না। তাহলে এর যে এই স্পিডটা এক্স কিলোমিটার পার আওয়ার আমরা ধরিয়া নিছি, তাহলে 90 কিলোমিটার যদি এক্স কিলোমিটার পার আওয়ার এটা স্পিড, তাহলে আমার টাইম ইকুয়াল টু, আমরা কিটা জানি, টাইম ইকুয়াল টু
কিতা বাই কিতা টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড স্পিড ইকুয়াল টু হইতাছে ডিস্টেন্স বাই টাইম তোমরা লগে আমিও নেতাই গেছি স্পিড ইকুয়াল টু হইতাছে ডিস্টেন্স বাই টাইম তাহলে টাইম ইকুয়াল টু কিতা হইব ডিস্টেন্স বাই স্পিড না নি রে এটা কোনো অসুবিধা আছে নি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম তাহলে টাইম ইকুয়াল টু কিতা হইব টিটা এখানেও গেছে এসটা এখানেও আইছে তাহলে টাইম ইকুয়াল টু কিতা হইব ডিস্টেন্স বাই স্পিড তাহলে এই কেসে টাইম ইকুয়াল টু কত হইব ডিস্টেন্স বাই স্পিড তাহলে কত হইব 90 বাই এক্স আর তো কিছুই তো না তাহলে এটা টাইম কত 90 বাই এক্স আওয়ার লিখিয়া রাখি দো না অসুবিধা নাই বুঝা গেছে তাহলে প্রথম আচ্ছা এই টাইমটা কত প্রথম টাইমটা 1 ঘন্টা পরের টাইমটা 90 বাই এক্স তাহলে এভারেজের ফর্মুলা কিটা এভারেজের ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টোটাল ডিস্টেন্স কতটুক ডিভাইডেড বাই টোটাল টাইম কতটুক 1 প্লাস এটা কিটা আইছে আমরার এভারেজ ওই এভারেজটাই দিয়ে দিছে 60 ইকুয়াল টু 60 তাহলে এক্স এর ভ্যালু আইবো তো কেমনে আইবো অঙ্ক করলে আইবো ঠিক আছে এটা এখানে কিটা হইবো 120 ডিভাইডেড বাই 1 প্লাস 90 বাই এক্স ইকুয়াল টু হইতাছে 60 কিলোমিটার ইউনিট লিখতাম না আমরা ইউনিট লাস্টে বইমু 60 ঠিক আছে এই অঙ্কটা যদি সলভ করি এখানে কত হইবো এলসিএম আইবো এক্স দেখ রে এদিকে খালি কি করে কিনা এলসিএম হইব কিটা এক্স এক্স যদি এলসিএম হয় তাহলে কিটা হইব এখানের মধ্যে এক্স প্লাস 90 উপরে হইব 120 এক্সটা উপরে যাইব নি তাহলে কত হইব উপরে গেলে 120 এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 90 ইকুয়াল টু হইতাছে 60 ওখানে কি করমু ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন কেমনে করমু এটা মাল্টিপ্লাই করলে কত হইব 60x এটার লগে এটা করতেছি মাল্টিপ্লাই উপর নিচে মাল্টিপ্লাই হয় ঠিক আছে 60 এর নিচে কত আছে 1 আছে তাহলে 60 এর নিচে 1 থাকলে ওই 1টা এটার লগে হইব এটা এটার লগে হইব তাহলে 60x এটার লগে এটা মাল্টিপ্লাই হন না নি 60x প্লাস কত 6 নং 54 5400 ইকুয়াল টু হইতাছে 120x তাহলে x এর ভ্যালু কেমনে বাইর করি x এর টার্মটা সব একদিকে আইন না তাহলে এটার পুরো উল্টাই দেই উল্টাই দিলে কত লেখা যাবে 120x ইকুয়াল টু 60x প্লাস 5400 তাহলে এখানে লেখা যাবে 120x মাইনাস 60x ইকুয়াল টু 5400 এখানে কত হইব 60x ইকুয়াল টু 5400 x ইকুয়াল টু কত হইব 5400 বাই 60 তাহলে 00 কাটো 6 নং 54 তাহলে কত হইতাছে x ইকুয়াল টু 90 তাহলে 90 কিটা হইব x কিটা ধরছিলাম x কি ধরছিলাম এই জায়গার ডিসটেন্স একটা করাইতে করাইতে আরেকটা বলি যায় এখান থেকে এখানে আসার যে স্পিডটা এই জায়গার যে স্পিডটা এটা ধরছিলাম x কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে স্পিডটা কত আইছে 90 কিলোমিটার পার আওয়ার শুরু করি আরে মনার এটা লাস্ট অঙ্ক স্পিডে করাইতাম না a train travels speed of 60 kilometer for 0.52 hour ঠিক আছে and 30 kilometer for 0.24 hour and then 70 kilometer for the next 0.7 hour what is the average speed এটা তো একদম সোজা একটা ট্রেন তিনটা স্পিড দিয়া দিছে তিনটা স্পিড মানে তিনটা স্পিডে গেছে বুঝছে তিনটা টাইমে মানে এই স্পিড তোমরা যদি এরকম কথা কো আমি কেমনে পড়াই বসে এটি ভালো লাগে না তো আমার না তাই কইতে তুমি ওইখানে যাও এটি একদম ভালো লাগে না কিন্তু এইরকম আমার একদমই ভালো লাগে না আমি কিন্তু পড়াইতাম না কোনদিন যাইমু গিয়া না তাহলে 60 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে একটা গাড়ি যার এটা কতটুকু সময় গেছে এই স্পিডে 0.52 আওয়ার তাহলে 0.52 আওয়ার যদি হয় এটিরে আমরা 0.52 এরকম রাখতাম না প্রবলেম ঠিক আছে এটারে আমরা 0.52 রে লিখে নেব 52/100 পয়েন্ট উঠাই দিছি আর কিছু না দুইটা ডিজিটের আগে থাকলে 100 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে যদি 2 দিয়া কাটি এটা কত হইব ওইটা কত হইব আবার কাটা যাইব এটা কত হইব 13 এটা কত হইব 25 आंसर কত আইছে 13/25
25, তাহলে এখানে এরকম করে রাখি 13/25 কিটা আওয়ার। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, এদিকে দেখ রে মনে একটু দেখ, 60 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে একটা জিনিস 13/25 আওয়ার যায়, বুঝা গেছে? সেম ভাবে 0.24 রে কিটা লিখতে পারি 24/100, ঠিক আছে? 2 দিয়া কাটলে 12, 2 দিয়া কাটলে 50, 2 দিয়া কাটলে 6, 2 দিয়া কাটলে 25, তাহলে 6/25 আওয়ার হইব। তাহলে নেক্সট যে 30 কিলোমিটার এই টাইমে যায়, এরপরে লাস্টের কিটা আছে 0.71, তাহলে এখানের মধ্যে আমরা কিটা আছে 0.71 আওয়ার, এটা ইকুয়াল টু দিতে লাগতে পারি 71/100, এটা এরকমই থাকবো, কাটা যাইতো না আর কিছু। তাহলে 71/100 আওয়ার। তাহলে আমার কাছে তিনটা কোয়ান্টিটি আইছে। প্রথম কোয়ান্টিটি কিটা যে 60 কিলোমিটার, কই লিখতাম এখানে লিখি 60 কিলোমিটার, এটার এই যে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড, এই স্পিডে কত সময় চালায় গাড়ি, কত সময় চালায় 13/25 আওয়ার অবধি চালায়। এরপরের 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়িটা কতটুকু চালায় 6/25 আওয়ার। আর লাস্টের কিটা আছে 70 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা কতটুকু সময় চালায় 71/100 আওয়ার। এখন এই কনসেপ্টটাই আমার কাছে আই গেছে, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। আমার কইছে কিটা বার করতাম এভারেজ। তাহলে এভারেজ স্পিড, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবো, তোমরা করিও। এভারেজ স্পিডের ফর্মুলা কিটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে নি? তাহলে ডিস্টেন্স তো নাই এখানে, বার তো করতে পারবো। ডিস্টেন্সের ফর্মুলা কিটা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হইব স্পিড ইনটু টাইম, ঠিক আছে নি? তাহলে এই যে স্পিড আছে এটার লগে এটার গুণ করে দিলে আমার ডিস্টেন্স আই যাব, এটার লগে এটারে গুণ করে দিলে ডিস্টেন্স আই যাব। একটা করিয়ে দিতেছি খালি আমি, 60 ইনটু কত 13/25, ঠিক আছে? তাহলে 5 দিয়ে কাটা যায় 5 5 যা, এখানে কাটা যায় 5 12 যা, 12 ইনটু 13, 12 ইনটু 13 কত হইব 144, আর এদিকে হইতেছে 144 144, 12 ইনটু 13 না নি? তাহলে আমরা কিটা করবো এখানে 12 ইনটু 12 করবো, আরো 12 যোগ করে দেব, ঠিক আছে? এটি একটু শর্ট ট্রিক্স আর কি। 156, ঠিক আছে? তাহলে এখানে কত আইছে 156, তাহলে 156 ডিভাইডেড বাই কত আছে এখানে 5, এটা কি আইছে 156/5, এই যে স্পিডের লগে টাইম রে গুণ করছি, স্পিডের লগে যে টাইম রে গুণ করছি কিটা আইছে, তাহলে এত ডিস্টেন্স আই গেছে। এটা কিটা লিখবো ইউনিট কিলোমিটার। তাহলে প্রথম ডিস্টেন্স আইছে, সেকেন্ড ডিস্টেন্স আইব, থার্ড ডিস্টেন্স আইব, গুণ কইরা কইরা, ঠিক আছে? তাহলে এভারেজের ফর্মুলা কিটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে প্রথম ডিস্টেন্স প্লাস সেকেন্ড ডিস্টেন্স প্লাস থার্ড ডিস্টেন্স, তিনটার প্লাস করবো, ডিভাইডেড বাই টাইম কতটুকু আছে, তিনটার টাইম কতটুকু আছে, একটা টাইম হইতাছে কত, একটা টাইম হইতাছে কত রে 71/100, আরেকটা হইতাছে কত 13/25, তিনটা টাইম আছে এখানে। 13/25 একটা টাইম, 6/25 একটা টাইম, আর একটা হইতেছে 71/100, তিনটা টাইম। তিনটার প্লাস করবো, উপরে ডিস্টেন্স এরকম করে মাল্টিপ্লাই করে বার করবো, তিনটা ডিস্টেন্সকে প্লাস করবো, ডিভাইড করবো, যেটা আইব আনসার এটা আইব আমরা এভারেজ স্পিড। একটা কথায় মাথার মধ্যে এতটুকু ঢুকাও যে এভারেজ বাইর করতে গেলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বুঝা গেছে? আমি জানি কিচ্ছু বুঝছো না, বাড়িতে গিয়ে দেখো, ঠিক আছে? আবার দেখো ভিডিওটা, ম্যাথস করো, প্রচুর আছে। আমি কিন্তু ম্যাথস নেক্সট দিন লইমই, আর আগামী সপ্তাহ থেকে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাব, ঠিক আছে? আর পরীক্ষাটা এখন থেকে কয়ে দিতে, সবাই যেহেতু আইসো, পরীক্ষা লাস্ট আওয়ার হইব, ঠিক আছে? প্রিপেয়ার থাকবো। লাস্ট আওয়ারে মানে লাস্টের আধা ঘন্টায়, মানে 5টার থেকে ক্লাস, 7:30 ক্লাস শেষ, 7:30 থেকে 8টা পরীক্ষা, বুঝা গেছে? চলো, ঠিক আছে, বাড়িতে যাও, গিয়ে ভিডিওটা দেখো, আমি যত তাড়াতাড়ি পারি আপলোড করে দেবো, ঠিক আছে? ঘরে গিয়ে দেখো, লেখবাই না বোর্ডে লেখবা, ঠিক আছে? চলো।